খালায়েক, সমস্ত সৃষ্টিকুলের তাকে লিখেছেন। একটা পোকা কয়দিন বাঁচবে ওইটাও লেখা আছে। একটা পোকা, একটা মশা কয়দিন বাঁচবে ওইটাও লেখা আছে। মাছ, ওইটাও লেখা আছে। পাখি, সেটাও লেখা আছে। এ এক বিশাল বিশাল জিনিস, যেটা তার পক্ষে সম্ভব, যিনি বড়, যিনি মহৎ। যিনি মহৎ তিনি তার সমস্ত সৃষ্টিকে তিনি এমনভাবে তিনি গণে রেখেছেন, কোনটা পালিয়ে যাওয়ার কোনো পথ নাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। লাকাদ লাকাদ আহসাহুম, তিনি তাদেরকে গণে ফেলেছেন। ওয়া আদ্দাহুম আদ্দা, একেবারে গণার মতো গুনছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তাদের প্রত্যেকে আল্লাহর কাছে আসবে একাকী, একাকী আসবে, অর্থাৎ সবাই আসতে হবে আল্লাহর কাছে। এর মধ্যে আল্লাহ তাআলা এত সৃষ্টি করে শেষ করেন নাই। এটা সৃষ্টির আগে আরো কিছু জিনিস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই সবগুলি হচ্ছে এর আগে, সৃষ্টির আগে আরো 3টা ধাপ অতিক্রম করেছে। 1 নম্বর ধাপ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। 2য় ধাপ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু লিখেছেন। 3য় ধাপ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু হওয়া চান। 4র্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন। তাহলে 4টা ধাপ। এই 4টা ধাপ কিন্তু আমরা আমাদের সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এইটার নাম হচ্ছে তাকদীর। তাকদীর কাকে বলে? 4টি ধাপকে নির্ধারণ করা। আল্লাহ জানেন, লিখেছেন, হওয়া চান, সৃষ্টি হয়। শুধু সৃষ্টি করেছেন মানুষ তা না, সৃষ্টিকুল তা না, সৃষ্টিকুলের আমলও লিখছেন। আমল বুঝছেন? আপনি কি করবেন, আমি কি করব, এটাও লিখে রাখছেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আমলও সৃষ্টি করছে, মানুষও সৃষ্টি করেছেন, মানুষের আমলও সৃষ্টি করেছেন। মানুষও নির্ধারণ করেছেন আসবে, জিনও আসবে নির্ধারণ করেছেন, ফেরেশতা আসবে নির্ধারণ করেছেন। প্রত্যেকটি সৃষ্টি আসবে আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে। এরপর আবার এগুলিকে তিনি তারপর সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তাদের আমলটা কি সেটাও তিনি আগে থেকে নির্ধারণ করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির আমলও নির্ধারণ করেছেন। একটা পোকা কতক্ষণ উড়বে, কার গায়ে পড়বে, কারে কামড় দিবে, ওইটাও নির্ধারণ করেছে। বুঝে আসছে কথাটা? কোনো কিছু নির্ধারণের বাইরে নেই। এটা হচ্ছে কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ব50 আলফা সানা। সৃষ্টিকুলের তাকদীর আল্লাহ লিখেছেন সৃষ্টিকুল, আসমান এবং জমিন সৃষ্টির আগে। তাহলে এটা হলো তাকদীর আগে, তারপরে আসমান জমিন সৃষ্টি, তাই তো? আসমান জমিনের তাকদীরের মধ্যে প্রথম কোন সৃষ্টিটা? গত পর্বে আপনারা পড়ছেন, প্রথম হচ্ছে আরশ। এটা পড়েছেন, এটাই হচ্ছে ইবনে তাইমিয়ার মত, এটা আমরা উল্লেখ করেছি। এর বাইরে কোনো কোনো বর্ণনা দেখা যায় পানির কথা বলা হয়েছে। এই দুইটা হচ্ছে আউয়ালিয়া মুতলাকা বলে, অর্থাৎ এমন আউয়ালি, প্রথম জিনিস, যেটা কখনো এটাকে দ্বিতীয় বলা যাবে না কোনোভাবে। আলেমরা 3 নম্বরে, বেশিরভাগ আলেম 3 নম্বরে কলমকে রাখছে, কিন্তু শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি কলমকে প্রথমে রাখছেন। আসলে কলম 3 নম্বর বা আরো পরে, কারণ ওয়াকান আরশু আলমা এর পরে বলা হয়েছে, তো আরশ এর আগেই সৃষ্ট। তো পানি আগে না আরশ আগে, এই নিয়ে মতভেদ হয়েছে মূলত। কলম যে পরে সৃষ্ট, এবার কোনো মতভেদ হয়নি। বুঝে আসছে? এখন প্রশ্ন হচ্ছে, কলম এবং মানুষ, কলম এবং আরশ, আরশ কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে। কলম আমাদের সাথে। এই জন্য আলেমরা বলেন যে আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা, সেটা আগে হয়েছে, আমাদের সাথে যেটা সম্পৃক্ত এটা পরে হয়েছে। বুঝতে পারছেন?
মানে আল্লাহ তাআলা আরশটা আগে সৃষ্টি করেছে, সেটা পানিও আগে হতে পারে, যেমন ইমাম বদরুদ্দিন আইনি বলেছে। আর এটা কোনো হাদিসের কারণ, অনেকগুলো হাদিসে আসছে এরকম, হাদিসগুলো দুর্বল কেউ কেউ বলেছে, কিন্তু সহিহ হাদিসে আসছে কারণ আরশু আলাল মা, তার আরশ ছিল পানির উপরে। এখন আরশ আগে উল্লেখ করা হয়েছে, পানি পরে উল্লেখ করা হয়েছে, আরশু আলাল মা। কেউ বলে যে যেহেতু আলাল মা বলেছেন তাহলে পানি আগে থাকতে হবে। এই হচ্ছে এমন জিনিস যা না জানলেও ক্ষতি নেই, জানলেও খুব বেশি উপকার নেই, আল্লাহ সংক্রান্ত জিনিস। এটাই শুধু এটাই জানবো যে অবশ্যই আরশ এবং পানি সর্বাগ্রে সৃষ্টি হয়েছে, তারপর মানুষের সংশ্লিষ্ট যেটা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট এটা হচ্ছে কলম, তারপর কলম সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে আরশু আলাল মা, এর দ্বারা বোঝা যাচ্ছে, হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা কাতাবাল্লাহ বলা হয়েছে, কোথায় লিখছে? লহে মাহফুজে লিখছে। লহে মাহফুজ অর্থ কি? যে তক্তা, বিশাল তক্তা, তখতি বলে আর কি, তখতি বুঝেন? ছোটকালে স্লেট লিখতো না ফ্লাওয়ারি, ওইটাকে তখতি বলা হতো। এই জন্য লহে মাহফুজ বলে আমরা বলি যে সংরক্ষিত তক্তা, মানে পলক যেটাকে বলে এখন। এটা এক সময় ওইটার মধ্যে বিরাট স্লেটের জন্য কালো করে বিষয় থাকতো একটা, যেটার মধ্যে লিখতো। আগেকার দিনে আলেমরা সেটা ওই বড় একটা নিয়ে আসতো, ওইটার মধ্যে লিখতো, লিখে নিয়ে বাসায় আবার লিখতো, ওটার মধ্যে লিখতে সুবিধা এই জন্য ছিল। এখন আর কলম আসছে, কম্পিউটার হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তখন এটা টেনে বেড়াইতো, কাঁধের উপর করে নিয়ে আসতো, এখানে এসে লিখতো, এরকম ছিল। লহে লহে বলা হতো, লহ, যেটা তখতির মতো ছিল। আল্লাহর এটা তো আর আমরা জানি না, আমরা শুধু অর্থটা করতেছি। আল্লাহটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই আল্লাহ তাআলা তখন নির্দেশ কইছি কাতাবাল্লাহু, আল্লাহ লিখছেন। আল্লাহ কি নিজে লিখছে? না, আল্লাহ লেখার নির্দেশ দিছে। কাকে নির্দেশ দিছে? কলমকে। কলম সেটা লিখছেন। কলম কি লিখছেন এটা হাদিসে আসছে, হাদিসে আসছে। আল্লাহ তাআলা কলম বলছেন উক্তুব, কলমা আক্তুব, লেখো। বলছে আমি কি লিখবো? উক্তুব মা কানা মা ইয়াকুন, যা হয়েছে এবং যা হবে সব লিখে দেবে। যা হয়েছে এর অর্থ হলো তার আগেও সৃষ্টি হয়েছে, তার আগেও সৃষ্টি আছে। লিখবো কি? আল্লাহ সম্পর্কিত লেখার ক্ষমতা নাই তার। তো সৃষ্টি আগে যা ছিল পরে যা সব লিখবে। আরেকটা জিনিস আমাদের জানার দরকার, সেটা হচ্ছে আবু রাজিল আল ওকাইলি রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি আসছে, ও হাদিস দ্বারা বোঝা যাচ্ছে প্রথম জিনাকা লিনাসআলান আউয়াল হাদাল আমর, আপনার কাছে আসছি জিজ্ঞাসা করতে এই 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 বিষয়ের প্রথম জিনিসটা কি। এই বিষয় বলতে কোনটা বোঝাচ্ছে? যা দৃশ্যমান এই জগতের, এর আগে যে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেননি এটা বোঝায় না। সুতরাং যখন কেউ বলে প্রথম সৃষ্টি হচ্ছে আরশ অথবা পানি, তখন এটাই বুঝতে হবে যে আরশ এবং পানি হচ্ছে আমাদের দৃশ্যমান যে বর্তমান জগৎ আছে, এই জগতের প্রথম সৃষ্টি। কিন্তু এইটা এই নয় যে আল্লাহ তাআলা এর আগে কোনো সৃষ্টি করেন না, এটা বলা যাবে না। পার্থক্য বুঝছেন? এই পার্থক্যটা মাথায় রাখতে হবে সবসময়। কারণ আল্লাহ তাআলা সবসময় স্রষ্টা ছিলেন, সবসময় স্রষ্টা ছিলেন। কি সৃষ্টি করেছেন আমাদের জানার নেই, কিন্তু তিনি সবসময় স্রষ্টা ছিলেন, এটা ইমান রাখতে হবে। আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন, মাকাদির আল খালায়েক। তো তাকদীর কি জিনিস? তাকদীর হচ্ছে যেমন নির্ধারণ করছে কি জীবন, মৃত্যু, রিজিক, এগুলি কর্মকাণ্ড সবই লিখেছেন। এগুলি নির্ধারণ করেছেন ততটুকু, তার যেটা তার হ্যাকমতে যার জন্য যতটুকু লেখা থাকে ততটুকু লিখেছেন। আপনার জন্য লিখেছেন টুপিওয়ালা আসবে, ওনার জন্য লিখছে টুপিওয়ালা আসবে, আমার জন্য লিখছে কাপড় মাথার মধ্যে সাদা পোশাক একটা দিয়ে আসবো। আল্লাহ তাআলা লিখছেন, কিন্তু ছোটখাটো কিছু বাদ দেন নেই। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সব কিছু লেখা অনুসারে হচ্ছে। আল্লাহর যে বাজেট, সর্বব্যাপী বাজেট, সেটার থেকে কিছু বাদ যায়নি, এটা অনুসারে সবকিছু হচ্ছে। এটা কখন হয়েছে? 50,000 বছর আগে। কিরকম 50,000 বছর আগে? কিরকম? আমাদের জানা 50,000, এটা হতে পারে। কথা বলছেন কিনা? আমরা যে হাজার গণি, এরকম হওয়া সম্ভব। এটাই আমাদের শেখ মোহাম্মদ সালেহ সামিন বলেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের খেতাব করেছেন, তো আমাদের মতো হতে পারে।
আর আপনারা জানেন যে অন্যান্য জায়গাতে 50,000 হিসাব কিন্তু ভিন্ন। সূর্যের চলনের উপরে আমরা দিন রাত্র নির্ধারণ করতেছি। কোথাও যদি কোনো দেরি হয় কোনো গ্রহে যাইয়া, সেটা আমাদের এই 50,000 হিসাবের ভিতরে, আমাদের যেহেতু এই গ্রহের ভিতরে আমরা আছি, আমরা এটার হিসাব অনুসারে আমরা 50,000 বছর বলবো। এটা হচ্ছে স্বাভাবিক কথা, অস্বাভাবিক কথা বলার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা যা লিখেছেন লা ইয়াতাগাইয়ার ওয়া লা ইয়াতাবাদ্দাল, কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলছেন মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আমার কাছে কোনো কিছু পরিবর্তন হয় না, আমি মানুষের উপর জুলুমও করিনি। তো আপনি বলতে পারেন আল্লাহ তাআলা আমার জন্য কিছু লিখছে, তাই না? তো তিনি লিখে রাখলে তো আমি আর এর বাইরে যেতে পারবো? পারবো? পারবো নাকি? তো তিনি আমার উপর জুলুম করলেন না? হতে পারে। এই জন্য বলছে মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমার কাছে কোনো পরিবর্তন হয় না, ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আমি বান্দার উপর জুলুমও করিনি। এই জন্য আলেমরা, বিশেষ করে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, এই জন্য দেখবেন আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় তাহলে কি দিয়েছেন? ফদলান, দয়া করে দিয়েছেন। আর যদি কোনো তিনি জাহান্নাম দেয় তা আদলান, ইনসাফের দাবি অনুসারে দিয়েছেন। কথা বলছেন? কারণ কোনো মানুষ আল্লাহর হক যথাযথ আদায় করতে সমর্থ হবে না, হয় না। সুতরাং কেউ যদি বলে আমাকে তিনি জাহান্নামে কেন দিলেন, জুলুম করেছেন, না বলে এই জন্য বলছে মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমার কাছে কোনো পরিবর্তন যেমন নাই, তেমনি আমি কারো জুলুমও করিনি। তো জুলুমের কথা যেন না আসে। এটা আমরা আলোচনা করব। তার আগে বলতে চাচ্ছি যে এখন এই জন্য আপনি আমি যে যা করব এটার বিপরীতটা চিন্তা করার সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে নিষেধ করেছেন, বুঝছেন কিনা? আপনি এখানে আসার সময় যখন রওনা হয়েছেন, মসজিদে আসবেন, পথের মধ্যে একটা হোঁচট খেয়েছেন, পায়ে ব্যথা পাইছেন, তাই তো? তখন বললেন এই জুতাটা যদি না থাকতো তাহলে ব্যথাটা পাইতাম না। এটা কি বলা জায়েজ হবে? না। কি বলবেন? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা বলবেন। কারণ যদিতে আপনার অন্তরের মধ্যে কি হবে? আফসোস তৈরি হবে, কোনো লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। এই জন্য সেটা নিষিদ্ধ। আপনার যে বিপদ আসছে, বিপদ আসারই ছিল। আপনার যে নেয়ামত আসছে সেটা আসারই ছিল। এটা কোনদিন অন্যদিকে চলে যাবে না, আরেকজনের দিকে চলে যাবে না। এই নেয়ামত অন্যদিকে চলে যাবে না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, বলছে কাবলা আরশু আলাল মা, আরশুহু আলাল মা। আমরা বলেছিলাম প্রথম সৃষ্টি হচ্ছে আরশ অথবা পানি, দুই মত। আরশটাকে আমরা প্রাধান্য দিই। আরশ কি জিনিস? আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা আরশ এবং কুরসিকে এক করে দেখে, বুঝছেন? আবার আরেক গোষ্ঠী আছে কুরসিকে আরশের উপরে মনে করে। দুটাই ভুল। আরেক গোষ্ঠী আছে কুরসি বলতে শুধু আইলেন বুঝে, জ্ঞান, আল্লাহর জ্ঞান, বুঝেন? আমাদের দেশে এই কুরসি বলতে আলেম যারা বলে এদের সংখ্যা বেশি। হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা। বিশেষ করে মাতুরিদিরা বলে এটা, আশারি মাতুরিদিরা কুরসিকে আলাদা কোনো সৃষ্টি মনে করে না। এইটা আকীদাগত বিরাট ভুল। কোরআনের অনুবাদে লিখলেও ভুল লিখছে, ভুল অনুবাদ করেছে। তাহলে আরশ আর কুরসি হচ্ছে আলাদা সৃষ্টি, আরশ আলাদা সৃষ্টি। এবং আরশ বিশাল, বিশাল। আরশের কিছু গুণ আমরা কোরআন হাদিসে পাই। আমার রহমান আরশে উঠেছেন, সেখানে আরশের কিছু বর্ণনা আসছে, পড়ে দেখবেন, বিশাল বর্ণনা। আজকে কয়েকটা বলবো যেখানে আমরা জানি। একটা হচ্ছে আরশ হচ্ছে সৃষ্টির মধ্যে, আরশ হচ্ছে যার উপরে রব্বুল আলামিন রয়েছে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। মুখস্থ থাকতে হবে এটা। এটাকে কোনোদিন পরিবর্তনযোগ্য জিনিস নয়। এই শব্দটি আল্লাহ আরশের উপর রয়েছেন, এটা আমাদের দেশে অমুক বিন তমুকেরা সারাদিন লেগে থাকে আহলে সুন্নাত জামাতের বিরুদ্ধে, সালাফিদের বিরুদ্ধে। ওরা যে বই লিখছে বুনিয়াদি আকীদা, এটা হচ্ছে বুনিয়াদি জাহমি আকীদা। জাহমিয়াদের, অর্থাৎ এটা কুফরি আকীদা ছাড়া কিছুই না। আগার পড়া কুফরি আকীদা বলে। এটা পড়লে ঈমান চলে যাবে তাড়াতাড়ি। কোরআন সুন্নাহর বিরোধী কথাবার্তা। ওরা এটাকে কোনোভাবেই আল্লাহ আরশের উপর মানতে রাজি নেই। আল্লাহ বলছে তারা আল্লাহ আরশের উপরে, ওরা বলছে না আল্লাহ আরশের উপর না। কেন বলে?
আরশের উপর হইলে আরশের প্রতি তিনি মুখাপেক্ষী হয়ে যাচ্ছে, এইটাই তাদের কথা। আমরা কি বলি আসমান জমিনের উপরে, তাই বলে কি আসমান কি জমিনের মুখাপেক্ষী? সূর্য আমাদের উপরে, সূর্য কি আমাদের মুখাপেক্ষী? তাহলে এটা হচ্ছে ভুল অথবা ইচ্ছা করে অপব্যাখ্যা করা, এর বাইরে আর কিছু না। তাহলে আরশ হচ্ছে আরশের উপর রব্বুল আলামিন, আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, সর্বোচ্চ সৃষ্টি। আর আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি, উঁচু এবং বড়, সর্বোচ্চ সৃষ্টি এবং সবচেয়ে বড় সৃষ্টি। আরশের তুলনায়, আমরা পড়াইছিলাম আপনাদের মনে আছে, আরশের তুলনায় কুরসি হচ্ছে সামনে ফেলে রাখা একটা অংশ, যা একটা আংটির মতো পড়ে আছে, আংটার মতো। আর কুরসির ভিতরে আসমান জমিন হচ্ছে 7টা মুদ্রার মতো। আসমান জমিন আমরা সহ আমাদের উপরে আসমান পর্যন্ত যতগুলি এখন আবিষ্কার হচ্ছে, এগুলি আসমান জমিনের মাঝখানে। এইগুলি সবগুলি কিন্তু কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। তাহলে আল্লাহর আজমত কি আমাদের কাছে প্রকাশ পাচ্ছে না? আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব কি আমাদের কাছে প্রকাশ পায় না? অবশ্যই প্রকাশ পায়। এই আরশের কি আছে? হ্যাঁ, পায়া আছে। কয়টি পায়া আছে? কয়টি পায়া আছে? আরশের পায়া 8টি। আরশের পায়া 4টি যারা বলেছেন তারাও বিভিন্ন বর্ণনা থেকে পাইছে, কিন্তু আমরা 8টি বলবো কেন জানেন? ওয়াহমুলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তাই না? 8 জনে উঠাবে। এখন কয়টা পায়া এটা তো আমরা জানি না। আবার কিন্তু কোনো বর্ণনা 60টাও আসছে, আমরা অস্বীকার করছি না। আল কাওয়াম আরবা কোনো বর্ণনা আসছে, আরশের 4টি পায়া আসছে। কিন্তু যাই হোক, আরশ বহন করে 38টা, এটাই বিশ্বাস করতে হবে। 4টি বা 8টি যাই হোক, এর কি আছে? পায়া আছে। পায়া বুঝেন তো? পায়া আছে, এ বহন করে ফেরেশতা। আর যে জিনিস ফেরেশতারা বহন করে, এটা কি কোনো এমন জিনিস যেটা শুধু জ্ঞান, যারা আরশকে জ্ঞান বলে শুধুমাত্র, এটা ভুল করছে, বুঝেন না কথাটা? আরশ বহনকারী হচ্ছে ফেরেশতারা। এই ফেরেশতার মধ্যে একজন আছে, ওনার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যার কানের লতি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব তো বুঝছেন তো? কত দূরত্ব? মাসিরাতু সাবরমিয়াতা, 700 বছরের রাস্তা, 700 বছরের রাস্তা। তো বলতে পারেন কিসের 700 বছরের? এটাও হাদিসে আসছে। হাদিসে আসছে হলো পাখির, দ্রুতগামী পাখি, যেই পাখি খুব দ্রুত চলে, সেই পাখির 700 বছরের রাস্তা, শুধু এই তো বড়, এটা বোঝানোর জন্য। তাহলে বোঝা গেল আরশের বহনকারী ফেরেশতারাও অনেক বিশাল, অনেক বিশাল এক একজন। এবং দেখা গেল তাহলে আরশের পরে প্রথম সৃষ্টি হলো ফেরেশতা, বুঝলেন না? প্রথম যারা আছে এবং যারা আরশ বহনকারী ফেরেশতা, তারা সবচেয়ে কাছে আল্লাহ। এটা মানে সৃষ্টি আরশের পরে সবচেয়ে কাছে হচ্ছে আরশ বহনকারী ফেরেশতা। আচ্ছা, আর আরশের আরেকটি গুণ হচ্ছে আজিম। কোরআনে কারীম হচ্ছে আরশের আজিম। হাদিসে আসছে কারীম, কোরআনও আসছে কারীম। তো কারীম অর্থ কি? সম্মানিত। আরশ আজিম অর্থ মহান। আরশের আরেকটি দিক হলো যে আরশ কোনো বর্ণনায় আরশের বিস্তারিত দেওয়া হয়েছে, যে এগুলি কিসের তৈরি সেটাও আসছে। আরশ কিসের তৈরি সেটা হাদিসে আসছে। সব মিলিয়ে আরশ, এটা মানতে হবে যে আরশ সবচেয়ে বড়। আরশের চেয়ে বড় কোনো সৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। আজকে কিনা তো আমরা বলতে পারবো না। আল্লাহ আমাদেরকে জানাননি, এটাই বলবো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জানাননি। তো এই হাদিস থেকে আমরা কি জানলাম? হাদিসটা তখন পড়লাম না? হাদিস থেকে আমরা জানলাম এটা, যে তাকদীরের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার ফয়সালা এবং আল্লাহ তাআলার সিদ্ধান্ত নির্ধারণের উপর ঈমান আনতে হবে। দুইটা শব্দ আছে, কাদা ওয়াল কাদার। কাদা অর্থ তিনি ফয়সালা করেছেন, এটা তোর জন্য এটা হোক, তোর জন্য এটা হোক, তোর জন্য এটা হোক। কাদার অর্থ হলো
এই যে নির্ধারণ করা, ফয়সালার পর নির্ধারণ করে রাখছেন এটা, অথবা কেউ বলছে আগে ফয়সালা পরে নির্ধারণ, কেউ বলছে আগে নির্ধারণ পরে ফয়সালা, আসলে দুইটা কাছাকাছি, বুঝছেন কিনা? কারণ নির্ধারণ করাটাই হচ্ছে ফয়সালা, একই জিনিস ঘুরে ফিরে। কিন্তু আরবিতে দুইটা শব্দ আসছে, কাদা ও কাদার, এই জন্য ইমান বিল কাদা ও কাদার বলে। তো হাদিসে কিন্তু কাদারের কথা আসছে, কিন্তু আবার হাদিসে কাদার কথা আসছে, কাদা। এর অর্থ হলো দুইটা শব্দই তাকদিরের জন্য ব্যবহার করা যাবে, দুইটা শব্দ তাকদিরের জন্য ব্যবহার করা যাবে। দ্বিতীয়, তাকদির কাকে বলে? তাকদির হচ্ছে সবকিছু সম্পর্কে আল্লাহর জ্ঞান, সবকিছু সম্পর্কে আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান এটাই কি তাকদির? না, সবকিছু সম্পর্কে আল্লাহর যে জ্ঞান, এইটা আবার এইটার মধ্যে থেকে যা ইচ্ছা তিনি লেখার ব্যবস্থা করেছেন, সব লেখা নেই, সবকিছু লেখা না, যা তিনি ইচ্ছা করেছেন সেটাকে লিখতে বলেছেন, বুঝছেন? যা তিনি ইচ্ছা করেছেন সেটা লিখতে তিনি লেখাই নিয়েছেন। এই জন্য আল্লাহর জ্ঞানের পুরোটাই লেখে কেউ শেষ করতে পারবে না। তিনি যতটুকু লেখা দরকার সৃষ্টির মাকাদিরুল খালায়েক, সেটা শুধু লেখাইছে, বুঝছেন? সৃষ্টির তাকদীরের অংশ লেখা হয়েছে, সৃষ্টির ফয়সালার অংশ লেখা হয়েছে। আচ্ছা, 3 নম্বর, তিনি এটা চান যে এটা সৃষ্টি হোক, এটা কার্যে আসুক, সেটা তিনি চান। 4 নম্বর হচ্ছে তিনি সেটা সৃষ্টি করেন। এই 4টি স্তর মিলে হচ্ছে কাদার পরিচয়। যদি কোনো কেউ বলে তাকদীর কি জিনিস, বলবেন যে আল্লাহর ইলম, আল্লাহর লেখা, আল্লাহর চাওয়া, আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে তাকদীর। সহজে উত্তর দিতে পারবেন। আল্লাহ ইমান, তাকদীর উপর ইমান বিষয়টা কি জিনিস? তাকদীর উপর ইমান আনলে কি লাভ? ইমান লাভ হচ্ছে যে যখনই আমি জানবো যে আমার সৃষ্টি নয়, শুধু সৃষ্টিকুলের সৃষ্টি আগে আল্লাহ তাআলা আমার কি হবে না হবে সব লিখে রেখেছেন, সেখানে কোনো পরিবর্তন নাই। তাহলে আমি কি করব? যখনই এরকম কোনো সমস্যা দেখবো, বিপদ দেখবো, তখন কি করব? মেনে নিব যে আল্লাহ তাআলা এটা আমার জন্য লিখেছেন, রেদা। আমি এর হাফ নির্দিষ্ট করবো না, ইস কেন মাছটা চলে গেল, মাছটা আমি পাবো না, এটাই সত্য কথা। হ্যাঁ, ইস এই বড় ব্যবসায় আমি কেন লস খাইলাম, লস এটা আপনি খাবেন, এটা লেখা আছে, আপনি বলবেন কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআল। তবে গুনাহ হলে এটা বলবেন না। গুনাহ হলে কি বলবেন? গুনাহ হলে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি, আল্লাহর উপরে দোষটা দিবেন না, বলবেন আল্লাহ আমি গুনাহ করেছি। কারণ গুনার কারণ আপনার কাছে আছে, কোনো একটা কারণ আপনি করেছেন, এই কারণে গুনাহটা হয়েছে। এই জন্য আল্লাহর উপর তখন দোষ দিতে পারবেন না। ইবলিস গুনার কারণে আল্লাহকে দোষ দিছে, ইবলিস গুনার কারণে আল্লাহকে দোষ দিছে, জানেন তো? ইবলিস বলছে রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। পথভ্রষ্ট করছে হয়েছে কে? ইবলিস। দোষটা কারে দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে, বুঝলেন তো কথা? এই জন্য যারা এরকম অন্যায় করে বলে যে আল্লাহ না করলে কি আমি করছি নাকি, আল্লাহ না লিখলে, এরা কার অনুসরণ করে? ইবলিসের অনুসরণ করছে, ইবলিসের অনুসরণ করে। এরা বলা কাদারিয়া ইবলিসিয়া, এরা ইবলিসের কাছে। তাহলে বোঝা গেল যে এই যেটা বলতে চাচ্ছিলাম, যে যখন ইমানদারের দুইটা অবস্থা হয়, কখনো ভালো পায় তখন আল্লাহ শুকরিয়া আদায় করে, খারাপ পাইলে দুটো অবস্থা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিপদ। বিপদ হলে কি বলবে? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটাই আল্লাহ লিখছেন, আল্লাহ যা ইচ্ছা তাই লিখেছেন। আর যদি গুনাহ হয় তখন বলবে রব্বানা যালামনা আনফুসানা, যেটা করেছে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজনেই কিন্তু আল্লাহর সৃষ্টি। একজন বলেছেন রব্বানা যালামনা, আল্লাহ এটা বলেন না যে আল্লাহ গাছটা ওখানে কেন রাখলেন, এটা বলেন আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, এটা বলে না, দোষটা আল্লাহর উপর দেয়নি। বলছে হ্যাঁ যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি। তো তাকদীরের ক্ষেত্রে এটা খুবই জরুরি জিনিস। এগুলি হচ্ছে রুবুবিয়তের অংশ। কিসের অংশ? কি শুনতে অসুবিধা হচ্ছে? এটা হচ্ছে কিসের অংশ? ঠিকই তো ছিল। বাইরে ও শোনা যাচ্ছে না?
আচ্ছা, যেটা বলছিলাম যে তাকদীরের কোন অংশ বলছিলাম? তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের কোনো কিছু আমার আপনার হাতে নেই। এই জন্য কোনো ব্যক্তি যেন ভুলেও না বলে যে আমি করছি বলে আল্লাহ লিখছে, এটা না বলে আমি করবো বলে আল্লাহ লিখছি। বুঝে আসছে কথা? এটা বলা যাবে না, কারণ রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের কোনো কিছু আমার হাতে, কারো হাতে নেই। আমাদেরকে দায়িত্ব দিচ্ছে উলুহিয়ত পালন করতে, এবাদত করতে। উলুহিয়ত হচ্ছে এবাদত, আর রুবুবিয়ত তার কাছে সবকিছু। এই জন্য ওই জায়গাতে এসে কেউ যেন আমাদের উপরে নির্ভর করে আল্লাহ তাকদির লিখেছে এটা যেন না বলে। আল্লাহ বান্দার উপর নির্ভর করে তাকদির লেখেননি। আল্লাহ তাআলা তাকদির লিখেছেন তার ইচ্ছা মোতাবেক, তার চাওয়া মোতাবেক। তিনি যা চেয়েছেন তা লিখেছেন। এই জন্য বলতে হয় কাদ্দারাল্লাহ, আল্লাহ তাকদির ওমা শাআ ফাআল, যা চাইছেন তা করেছেন। এটা বলেন নাই যে আমার কারণে আল্লাহ এটা লিখেছেন, এটা না। বুঝলেন না কথাটা? বিপদ হলে এটা বলতে হবে। বুঝে আসছে কথাটা? তাহলে বোঝা গেল যে আর গুনার কাজ কেন হয়? গুনার কাজ হয় যখন মানুষ শরীয়ত লঙ্ঘন করে, আর গুনাহটা হচ্ছে উলুহিয়ত। এই জন্য তখন ইস্তেগফার করতে হয় যে আমার ভুল হচ্ছে, আমি শরীয়ত মানি নেই কেন। কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে, যেটা রুবুবিয়ত, ওখানে আপনাকে বলতে হবে আল্লাহ যা ইচ্ছা তা লিখেছে, আমার কিছু করার না, আমি মেনে নিলাম। তাহলে একজন মানুষ তাকদীর উপরে ঈমান আনলে তার দুইটা জিনিস হবে। এক নম্বর হচ্ছে সে সন্তুষ্ট থাকবে যে সর্ব অবস্থায়, এটাকে বলা রেদা বিল কাদা, ফয়সালা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে। আর একটা জিনিস হচ্ছে সে মেনে নিবে যে ঠিক আছে এটাই আমার। একজন মানুষ কিন্তু বিপদটা শেষে মেনেই নেই, দেরি হলে একসময় কিন্তু মেনে নেয়, কিন্তু প্রথমবারে মানাটাই হচ্ছে সবর। আর সবর আন্দা সদমাতিল উলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে প্রথম চোটে মানতে হবে। শেষে কিন্তু অনেকেই মানে, প্রথম বিলাপ করতে করতে একসময় শরীরের শক্তি হীন হয়ে গেলে এখন আর কি করবো, আল্লাহ তো আগে কোথায় ছিল, আগে তো এটা মানার দরকার ছিল। আচ্ছা, এ হচ্ছে একটি শিক্ষা আমরা পেলাম। আরেকটি শিক্ষা হচ্ছে আমরা জানলাম যে আল্লাহর আরশ পানির উপর ছিল, এটা আমরা আগে জেনেছি। এই হাদিস থেকে আমরা এই শিক্ষাগুলো নিলাম। এখানে কয়েকটা জিনিস আলোচ্য বিষয়। এক নম্বর হচ্ছে তাকদীরের বিষয়টা। তাকদীর কয় স্তরে এসে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে? চারটা। চারটা চারটা বিশুদ্ধ মতে চারটা। কেউ কেউ পাঁচটা বলেছেন, আমরা চারটাই বলি। পাঁচটা বলেছেন, এটা পরে বলছে। আগে প্রথমটা হচ্ছে যেটা সর্বব্যাপী, সর্বব্যাপী যেটা ছিল, এটা কোনোভাবেই আমাদেরকে জিজ্ঞাসা করে করা হয়নি। আমরা ছিলাম না তখন। 50,000 বছর আগে যেটা আমরা আজকে হাদিসের মধ্যে আসছে, এটা সব কিছুর আগে হয়েছে। এবং এটা এমন এক তাকদীর যে তাকদীরে কোনো কিছু বাদ যায় নাই। ছোট বড় কুল্লু সগীরিন ওয়া কাবীর মুস্তাতা সবকিছু লেখা হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে জীবনব্যাপী। জীবনব্যাপী যে তাকদীর, সেটা লেখা হয় মানুষের মায়ের পেটে থাকতে। তখন চারটা জিনিস লেখা হয় প্রত্যেকের জন্য: রিজকুহু ওয়া আজালুহু ওয়া আমালুহু। রিজিক কি, আজাল কতদিন বাঁচবে, এবং কি আমল করবে। আরেকটা রয়েছে, এটা কি, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, অর্থাৎ ইমানদার হবে না কাফের হবে। বুঝে আসছে? এটা লেখা হয়ে যায় তখনই মায়ের পেটে থাকতে। এই লেখা আগের লেখার কি বিপরীত না। এটা হচ্ছে ব্যক্তির কি জীবনব্যাপী বাজেট, সারা জীবনের জন্য একটা বাজেট। তাহলে দ্বিতীয় নম্বর তাকদীর লেখা হচ্ছে। তৃতীয় নম্বরের তাকদীর হচ্ছে প্রতি বছর লাইলাতুল কদর লেখা হয়। এটার নাম হলো তাকদীর হাউলি বা তাকদীর সানাবি, বাৎসরিক একটা বাজেট। এইটাও আগের গুলোর সাথে মিলে। এইটাও আগে যেটা আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে লেখাই দিয়েছে, এবং যেটা 50,000 বছর আগে লিখেছেন, ওইটার সাথে মিলেই হবে। আল্লাহ তাআলার কোনো কিছু হযবরল নাই। বুঝে আসছে কথাটা? মানুষের কর্মকাণ্ড হযবরল না। আল্লাহ তাআলা সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে। সুশৃঙ্খলভাবে না চললে সূর্য একসময় হারিয়ে যেত, যে আমি চলে যাই একদিকে, অথবা পৃথিবী একদিকে ঘুরতে ঘুরতে বা চলতে চলতে একদিকে চলে যেত। কেউ ঘুরে অস্বীকার করে, আচ্ছা ঘুরে না, কিন্তু একদিকে চলে যেতে পারতো। আপনারা অন্য গ্রহে যায় দেখেন, পৃথিবীটা গোলক মনে হবে, অথবা এরকম মনে হবে লম্বা গোলক, যাই বলেন, আমার সমগোল একটা করে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা যে দেখবেন যে এটা কোনো কিছুর সাথে ঠেস নাই। আল্লাহ নিজে বলেছেন
আসমান কোনো কিছুর সাথে ঠেস নেই, জমিনও কোনো কিছুর ঠেস নেই। পানিগুলো আছে এই জমিনের সাথে লাগানো, কিন্তু জমিন কোনো কিছু নিচে দিয়ে বা উপর দিয়ে কোনো দিক দিয়ে কোনো কিছুর সাথে কি নাই, নাই। এটা যে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, সুশৃঙ্খল ভাবে রাখছেন। ঠিকই 24 ঘন্টায় ঘুরে আসে, ঠিকই সালাতের ওয়াক্ত হচ্ছে, আবার বছরে ঘুরে আসতেছে, রমজান মাস আসতেছে, বুঝলেন তো, হজের মাস আসতেছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না কোনো কিছু। এখন কোনো পরিবর্তন হয় না, সূর্যের একটু পরিবর্তন হয় না, জানেন। চাঁদেরও পরিবর্তন হয় তা বলছি না, কিন্তু আমরা দেখি না, মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে 2 দিন গায়েব থাকে অথবা 1 দিন গায়েব থাকে। 2 দিন গায়েব থাকলে মাস কত হয়, 29 হয় নাকি? হ্যাঁ, আর যদি কোনো 1 দিন গায়েব থাকে 30 হয়, বুঝছেন? তাহলে বোঝা গেল যে এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছেন। এই সবগুলি বাৎসরিক বাজেটের, বাৎসরিক বছরে কিভাবে চলবে আল্লাহ তাআলা এই বছর কিভাবে চলবে নির্ধারণ করে দিয়েছেন। আরেকটা হচ্ছে দৈনিক বাজেট। দৈনিক বাজেটটা কখন হয়? প্রতি রাত্রিতে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা আগামী দিন কি হবে, কে অসুস্থ হবে, কে সুস্থ হবে, কার সন্তান হবে, কে মারা যাবে, কে জীবিত থাকবে, এই সব কিছু আল্লাহ তাআলা গত রাত্রে আজকের দিনের জন্য বাজেট করেছেন। আজকের দিনের জন্য বাজেট করেছেন, এর অর্থ হচ্ছে এইটা প্রত্যেকটা জিনিস আমরা যে চলাফেরা করতেছি, আমাদের কোনো কিছু তার নিয়ন্ত্রণের বাইরে নয়। প্রত্যেকটা জিনিস তার নিয়ন্ত্রণে, আর কেউ এই নিয়ন্ত্রণ করতে পারে না। কোনো অলি আল্লাহ না, কোনো গাউস কুতুব না, কেউ এটা করতে পারে না। এখন মানুষ যদি কোনো মনে করে কোনো সৃষ্ট জীবকে যে তিনি নিয়ন্ত্রণ করতেছেন, হ্যাঁ, যেমন কি ধারণা করে গাউসের কি আছে, ক্ষমতা আছে উদ্ধার করার, অথবা কুতুবের ক্ষমতা আছে, তারা মিলে সিদ্ধান্ত নেয়, তাহলে তারা সব কাফের হয়ে যাবে এবং মুশরিক কাফের। কারণ এটা আল্লাহ তাআলা তার যে ফেল সেখানে হস্তক্ষেপ করা। আল্লাহর রুবুবিয়তের 2টা জিনিস আছে। কি কি জিনিস? একটা হচ্ছে সত্তা, একটা হচ্ছে কর্ম। রুবুবিয়তের 2টা জিনিস, একটা হচ্ছে তার সত্তা, একটা হচ্ছে কি কর্ম, বুঝছেন তো? আমরা সবাই আল্লাহর কর্ম। আসমান কি কর্ম, জমিন কর্ম, এ আরশ, কুরসি সবই কর্ম। আখিরাত তৈরি করা কর্ম, জান্নাত জাহান্নাম কর্ম, বুঝছেন তো? রাসূল প্রেরণ করা কর্ম। তাহলে আল্লাহর কর্মের পরিধি যদি আপনি অন্য কাউকে দেন, তাহলে আপনি শিরিক করলেন। বুঝে আসছে কথাটা? তো কোনো ব্যক্তি যদি মনে করে যে গাউস কুতুবে দুনিয়া পরিচালনা করতেছে, তাদের হাতে ক্ষমতা আছে, অথবা কোনো শাহজালাল এত বড় আল্লাহর ওলি, তিনি কি এমনি আছেন না, কিছু না কিছু তো আছেই, তাহলে তিনি কোন জায়গায় শিরিক করলেন? রুবুবিয়তে শিরিক করলেন। কারণ সেটা পরিচালনা, মানে তার পরিচালনা আপনি হাত দিয়েছেন। হাত দেওয়ার ক্ষমতা কারো করতে পারবে না, কোনো সমস্যা সেখানে নেই। সূরা সাবার 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই সত্যটি তুলে ধরেছেন। তিনি বলেছেন কি, কুলিদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া আরো মনে করো যে আরো কিছু আছে তোমাদের, হ্যাঁ, ওলি আল্লাহ বা গাউস কুতুব আছে, ওদর, তাদেরকে ডাকো। লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। দেখবে যে আসমান জমিনের কোনো কিছু রাই পরিমাণ জিনিস তারা মালিক না। কার মালিকানা কার? বুঝছেন তো? মালিকানা হচ্ছে আল্লাহ। তো ওমা লাহুম ফীহিমা মিন শিরকি, মালিকও নাই, অংশীদারিত্ব নেই। আপনি ধরেন আমার এই চায়ের কাপের মালিক হতে পারে, অথবা বলেন যে চার কাপ কিনতে পয়সা ছিল না, দুজনে মিলে ভাগ করে কিনছি, তাও তো হতে পারে। আল্লাহ বলছে এইটাও না এটাও না, অর্থাৎ তুমি কি মালিকও নাও, আবার তুমি অংশীদারও নাও। অনেকে অংশীদারি ব্যবসা করে না, নিজে একাকী ব্যবসা করতে পারতো, অংশীদারি করতে পারে। আল্লাহ বলে এটাও না এটাও না। 3 নম্বর হচ্ছে, এটা হতে পারতো যে জগতের কারো আল্লাহর সাহায্য লাগবে, জগৎ পরিচালনার জন্য কি লাগবে? সাহায্য লাগবে। আল্লাহ বলছে ওমা লাহুম ফীহিমা মিন যাহির, আল্লাহর ওমা লাহুম ফীহিমা মিন যাহির, আসমান ও জমিনে আল্লাহর কোনো সাহায্য, এই যত সৃষ্টিগুলো পরিচালনার জন্য আল্লাহর কোনো সাহায্যকারীও লাগে না। তাহলে এখন কোনটা বাকি রয়েছে? একটা বাকি আছে না, না একটা না, বলতেছি এটার মধ্যে যে একজন, ধর আপনি এইটাতে মালিক না, এই মোবাইলে আপনি মালিক না, তোমরা অংশীদার।
রাতের আপনার, দিনে আমার, অংশীদার হতে পারে। অথবা বলেন যে না, এটা বানাইতে আমি সাহায্য করছি, আপনার কিনতে সাহায্য করছি, যাই কিনে আনছি আপনার জন্য। তিনটাই বাদ গেল। একটা জিনিস রয়েছে, এটা কি? কিন্তু সুপারিশ করতে পারবে। এটা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা বিইজনি। কোনো কিছু যদি কোনো আপনি করতে চান কারো কাছে, ধরুন আপনি এটা ভাঙতে পারবেন কিনা, হ্যাঁ, যদি মালিক হয় ভাঙিয়ে বলবো তোমার কি, অংশীদার হলে আমার অংশ আমি কাউকে দিয়ে দিলাম, বুঝে আসছে। আর সাহায্যকারী হলে আমি সাহায্য করছি, আমার কথা রাখতে হবে, তাই না? আর যদি সাহায্য করে নাই, মালিকও না, অংশীদারও না, সাহায্যও করে নাই, তার মধ্যে তাহলে সুপারিশ তো করতে পারি অন্তত। এখন আরবের মুশরিকরা কিন্তু ওই তিনটা বলতো না। কোনটা বলতো না? মালিক কে? আল্লাহ। তো আল্লাহর কি কোনো অংশীদার আছে? নাই। মালিকের নামে তো কোনো অংশীদার নাই। তাদের কোনো আল্লাহর কোনো সাহায্যকারী লাগে? না, লাগে না। তো কি? সুপারিশ লাগবে। সুপারিশ করলে তো পারে। তিনি তো সুপারিশ করতে, তার কাছে তো কেউ সুপারিশ করতে পারে। এটা কি? আমরা আল্লাহর একদম, আমরা হচ্ছে সবচেয়ে গুনাহগার বান্দা। আমরা আল্লাহর কাছে কেমনে যাই? যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। তো আল্লাহর নেক বান্দারা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ কি ফেলে দিবে নাকি? সুতরাং নেক বান্দারা আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা এটাও ভেঙে দিয়েছেন 23 নম্বর আয়াতে এসে। 22 নম্বর আয়াতে তিনটা বলছেন। 23 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু। আর তোমরা সুপারিশে আশা করে বসে আছো, এটাও কাজে লাগবে না। বুঝছেন তো? এই দুটি আয়াত শিরককে একেবারে মূলোৎপাটিত করে দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার এই সৃষ্টিকুল পরিচালনা, সৃষ্টিকুলের মালিকানা, সৃষ্টিকুলের অংশীদারিত্ব বা সৃষ্টিকুলের পরিচালনা, মালিকানার কারো নাই, অংশীদারিত্ব নাই, এবং কারো সাহায্যও লাগে না, কারো সুপারিশও তিনি নিবেন না। সুপারিশ নিবেন দুইটা শর্তে। কারো সাথে তিনি ইবাদতে শরীক করে নাই বা তার রুবুবিয়তে শরীক করে নাই। আর একটা হচ্ছে যে তার ঈমান আছে এটা, আর ওই লোককে যে সুপারিশ করবে তার অনুমতি লাগবে। আল্লাহ থেকে অনুমতি নিয়ে তারপর সুপারিশ করতে আরম্ভ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সুপারিশ করবেন, কিন্তু সবার আগে তিনি অনুমতি নেওয়ার জন্য আরশের নিচে সাজদায় যাবেন। তাহলে আরশও কিন্তু তার একটা সৃষ্টি, এটার নিচে সাজদা করবেন। বুঝে আসছে? সাজদা করলে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। আল্লাহ তাকে বলবেন কি চাই। হাদিস এইভাবে আসছে, দ্বিতীয় খণ্ড বের হয়েছে, এটার মধ্যে পাবেন। হাদিস বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড বিস্তারিত আলোচনা করেছে এটার মধ্যে, যে সুপারিশের আলোচনা বিস্তারিত লিখছে ওখানে। ওখানে দেখেন যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কি চাই তোমার। মানে প্রথমে তো তিনি অনুমতি দিবেন, সবার জন্য তিনি সুপারিশ করবেন। দ্বিতীয়বার বারবার আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা তার নবীকে, আবার সিজদা করবেন, আবার বলবেন, আবার অনুমতি দিবেন। একবার যে অনুমতি দিচ্ছেন যথেষ্ট না, প্রতিবারে তিনি অনুমতি দিবেন। এটাও হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। এর হচ্ছে অনুমতি লাগবেই, অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করবে না। মানদাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। অনুমোদিত সুপারিশ কেউ করতে পারবে না। তাহলে তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে সুপারিশকারীর প্রতি আল্লাহ সন্তুষ্ট, সুপারিশকারীর প্রতি আল্লাহর অনুমতি, সুপারিশ যার জন্য করবে তার উপরে আল্লাহর ন্যূনতম সন্তুষ্টি। এটা কি? ঈমান নিয়ে কবরে গেছে, শিরিক নিয়ে কবরে গেলে কাজ হবে না। শিরিক নিয়ে কবরে গেলে সেই ব্যক্তির জন্য কোনো সুপারিশও হবে না। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা এই জগৎ পরিচালনা, আল্লাহ তাআলা তিনি অনন্য, এখানে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নাই। তো এই যেহেতু কারো হস্তক্ষেপের সুযোগ নাই, সেখানে কেউ বলা নাই। হচ্ছে আরশ, এই আরশ সহ বাকি যত সৃষ্টি আছে সবগুলি কে বহন করে? কে এগুলিকে নিয়ন্ত্রণ করে? আল্লাহ। আল্লাহ নিয়ন্ত্রণ করে। তো তিনি তাহলে ফের ইয়ার উপর রাখছেন কেন? এটা আল্লাহ তাআলার ঠাট বা ঠাট জালাল। তিনি তার নিদর্শন দেখিয়েছেন যে আরশ বিশাল সৃষ্টি, এটাকে অন্তত আজিম, বড় সৃষ্টি, তুমি নিজেকে বড় করে দেখিও না। তোমার থেকে বহু বড় সৃষ্টি আল্লাহর রয়েছে। নিজেকে অহংকারী হয়ে যেও না, তুমি নিজেকে বিনয়ী হও, আল্লাহর কাছে বিনয়ী হও। তিনি বিশাল বিশাল সৃষ্টি করেছেন, যেই সৃষ্টি কোনোদিন মানুষ চিন্তাও করেন। আজ তো মানুষ ব্ল্যাক হোলও চিন্তাও করতেছে, যে গর্ত আছে, যে গর্তের ভিতরে আসমান জমি সবটা খেয়ে ফেলবে, মানে পুরো ঢুকে যেতে পারবে যা আছে। এর অর্থ হচ্ছে, যদিও আমি এটা মানুষ বলতেছি, এটা তাই না, আমি বলতেছি না, আমি বলতেছি না কেন আমার কাছে কোনো প্রমাণ নেই বা এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ হয় না, কিন্তু বলতেছি এটা যে এই বিশাল কিছু যদি আল্লাহ তাআলার কাছে এটা ক্ষুদ্র জিনিস হয়, আসমান কত বড়, জমিন কত বড়, পাহাড় কত বড়, এভারেস্ট বিজয় করে মানুষ,
এভারেস্ট বিজয় করে। আর এভারেস্ট আল্লাহর কাছে কি ক্ষুদ্র জিনিস। এভারেস্ট চূড়া বিজয় করলে ক্ষুদ্র জিনিস। সেখানে আপনি আমি বড় করে নিজেকে অহংকার করে দেখানোর কোনো সুযোগ নেই। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে বোঝা গেল যে মানুষ যত বড়ই নিজেকে মনে করুক না কেন, আল্লাহ তাআলার মহত্বের কাছে তার বড়ত্ব কিছুই নেই। মানুষের যত বড়ই হোক না কেন, এই জন্য মানুষকে কেউ যত বেশি আপনি বড় করে তুলবেন, ততই আপনি নিজের জন্য বিপদ ডেকে আনছেন। শিরকের দুটা কারণ মনে রাখবেন সবসময়। একটা হচ্ছে সৃষ্টিকে খুব বড় করে তোলা, সৃষ্টিকে খুব বড় করে তোলা। আপনি দেখবেন যত জায়গায় শিরিক হচ্ছে ওখানে সৃষ্টিকে বড় মনে করছেন। কবরে যখন চিন্তা করেন কি মনে হচ্ছেন ওনার অনেক ক্ষমতা, এই তো বড় করে তুলছেন। কবরে যখন চাইছেন কিছু, ওনার অনেক কিছু আছে, না থাকলে কি আর উনি আল্লাহর ওলি হয়েছেন? এইখানে কিন্তু বড় সৃষ্টিকে বড় করে তুলছেন। আবার আল্লাহকে খাটো করছেন, মানে আল্লাহকে আপনি ছোট করে দেখছেন। কিরকম? আপনি আল্লাহকে ওই রাজাদের মতো মনে করছেন, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মতো মনে করছেন, যারা কারো সুপারিশ ছাড়া কিছু দেয় না কাউকে, তাই না? দিলে তাদের ভান্ডার শেষ হয়ে যাবে, তাদের ভান্ডার শেষ হয়ে যাবে। অথবা যদি না দেয়, কইলে যদি না দেয়, পরবর্তী ভোটে যদি না দেয়, পাশ না করায়, আল্লাহর কি তিনটার কোনটা দরকার আছে? নাই। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করাটা হচ্ছে এটা একটা কারণ, যেই কারণে মানুষ শিরিক করে। তাহলে দুইটা, একটা হচ্ছে খারাপ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ, একটা হচ্ছে বান্দা সম্পর্কে বড় ধারণা পোষণ, বর্ষিত পোষণ। অথবা উল্টাটা হওয়ার দরকার ছিল। এই জন্য আল্লাহর আজমতকে বেশি জানতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, আজকে দ্বিতীয় অংশে আলোচনা করতে চাচ্ছি। দ্বিতীয় অংশ যেটা হচ্ছে তাকদীরের মধ্যে ইলম সম্পর্কে একটু আলোচনা করি। ইলম, কারণ এই জায়গাটুকু অনেকেই ভুল করতেছে। ইলম, আল্লাহর ইলম, বান্দার ইলমের পার্থক্য কি? ইলম হচ্ছে আল্লাহর একটা সিফাত। ইলম হচ্ছে আল্লাহর একটা সিফাত। আল্লাহর সিফাতের কোনো শেষ নেই। আল্লাহর সিফাতের কোনো শেষ নেই। এই যে সিফাতের কথা আসছে, খেয়াল করেন, এতক্ষণ কিন্তু এটা আলোচনা করিনি। এই আল্লাহর সিফাতগুলো আসমা সিফাতের অংশ, তাই না? আল্লাহ তাআলার একটু চিন্তা করেন, ইলমটা আল্লাহর সিফাত না? লেখাটা সিফাত, চাওয়াটা, সৃষ্টি করাটা সিফাত। দেখছেন তো? মানে বোঝা গেছে যে তাকদীরের মাসআলাটা একদিকে রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আরেকদিকে তার আসমা সিফাতের সাথে সম্পৃক্ত। এটার সাথে উলুহিয়ত জড়িত নেই। আর যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সত্তার সাথে, রুবুবিয়তের সাথে, আর যেগুলি আল্লাহর সত্তা এবং কর্মের সাথে, আর যেগুলি আল্লাহর নাম এবং গুণের সাথে, এগুলি আমাদের কাছে না, এগুলি তার কাছে, আমরা এগুলি মেনে নিব। এগুলি দিয়ে আমি কিছু করতে পারবো না। বুঝে আসছে কথাটা? এগুলিকে আমার সাথে সম্পৃক্ত করে বিপদে ফেলে দিব না। এগুলি আমার সাথে সম্পৃক্ত মানে কি বুঝাচ্ছি? আমি কিছু করতে পারবো এরকম না। এগুলি এই যে রাসূল বলেছেন জাফফাল কালাম, কলম শুকিয়ে গেছে, তোমার কিছু করার, এখানে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আব্দুল কাদের জিলানী আর ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানাতে পারবে? পারবে না। বুঝছেন তো কথাটা? মানে এটা এই জন্য বুঝাচ্ছি, ওখানে আমাদের কারো তাসাররুফ চলে না। কেউ যদি বলে যে ওইটা ঠিক করে ফেলো, এটা করার সুযোগ নাই, হুজুরে নিজে কাটে দিছে, এটা বলার সুযোগ নাই। বুঝছেন তো? হুজুরে কাটা কিচ্ছে জানেন তো? জানেন না? এক ওলি আল্লাহ নাকি তার ছেলেকে মোরা খাওয়াই বসাইছে। তো ওলি আল্লাহ কোরআন ভুল পড়ছে আর কি, পড়ছে কি সিরাতাল্লাযীনা আনআমতু আলাইহিম কইলে দিচ্ছে। আনআমতু আলাইহিম বলে কুফরি হয়ে জানে। এখন ছেলে তো শরিয়া জানে, ছেলে ধরে বসছে। এটা হচ্ছে এদের বেদাতীদের কথা, এটা বিশ্বাস করবেন না কিন্তু কই দিলাম। আগে বলতেছি বেদাতীদের কথা শোনার জন্য। এক এক পিসাব আমার কইছে, এই জন্য বলতেছি আপনাকে। পিসাবেরা এগুলি বানায় বসে বসে কেরামতি কেমনে জাহির করে। তো বলতেছে যে সিরাতাল্লাযীনা আনআমতু পড়ে ফেলছে। এখন কোনোভাবেই মানতে রাখে, ছেলে সরিয়ে পড়ছে। আনআমতু হলো আমি, ওই রাস্তা, যে রাস্তা আমি নিয়ামত দিয়েছি। আপনি কি নিয়ামত দিয়েছেন নাকি? আনাম তা হইব, আনাম তা কোরআনে আছে, কিন্তু আমি তো আনআমতু পড়তেছি কেন? আয় তোরে দেখাই। তখন তারা নাকি মোরাকাবায় লয়ে গেছে। বুঝছেন তো? চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে দেখতেছে। কি দেখছিস? দেখা আছে, ওখানে কলম দিয়ে কাটে দেন, ওখানে আনআমতু লেখা আছে, দেখতেছে। কত মৃত্যু! দুইটা মিথ্যা কথা বলছে। একটা হলো সে লহের দেখার সুযোগ আছে কারণ আল্লাহ বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ফেরেশতারা ছাড়া কেউ লহের মাহফুজ দেখার কোনো ক্ষমতা কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আওয়াজ শুনছে। ফাসামিউতু খাশখাশাতাহু, আমি শব্দ শুনতে পাচ্ছি, কি কলমের খসখস শব্দ শুনছি, আর কিছু শুনি নাই। সরিফাল আকলাম তিনি শুনছেন, সামিউতু সরিফাল আকলাম, হ্যাঁ।
শত আরেক জায়গায় আসছে, হ্যাঁ অন্য কিছুতে, তাহলে সরি বলে আকরাম শুনছে, কিন্তু তিনি দেখেন নাকি, কেউ দেখার ক্ষমতা নেই, আর হে নাকি চোখ বন্ধ করে দেখে বলছে, এটা আর মিথ্যা কথা। আরেকটা ওখানে নাকি আনাম তুই লেখা আছে, মিথ্যা কথা, কারণ কোরআনে যা আছে ওখানে তাই লেখা আছে, বালুয়া কোরআন মজিদ ফিল আউফে মা। সুতরাং দুইটা মিথ্যা কথা বলছে এই হুজুরে, হ্যাঁ, নিজের মিথ্যা সার ঢাকার জন্য, নিজের মিথ্যা কথা ঢাকার জন্য। এরাই ওয়াহাদাতুল উজুরের কায়, সর্বস্ববাদের কায়। এরাই আবার বলে, এরাই আনার হক যারা বলতো তাদের উত্তরসূরি, এরাই হচ্ছে তাদের উত্তরসূরি, বুঝছেন। আর এই আনার হক যারা বলছে আগে, এরা হচ্ছে এদের পূর্বসূরি। তাহলে দেখা গেল যে রুবুবিয়ত এবং আসমা সিফাতের মাসালাটা এরকমই যে এই দুটাই আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সত্তা কর্ম, এই দুটো হলো রুবুবিয়ত। নাম এবং গুণ হচ্ছে আসমা সিফাত, হলো। তাহলে এই দুইটা, এই চারটে জিনিস পুরোটাই আমাদের, কোনো কিছু তার আমাদের হাত নাই। কেউ যদি বলে আমার কারণ হচ্ছে যে মিথ্যা কথা বলছে, কোনো বলতে পারবে না, বুঝে আসছে। এর মধ্যে প্রথম হচ্ছে ইলম। সিফাতের মধ্যে সর্বপ্রথম যে সিফাতটি সাব্যস্ত করতে হয় ইলম, আল্লাহ তাআলা ইলম, ইলমুল গায়ব বলে, বুঝে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা এক নম্বর হচ্ছে ইলমুল গায়ব, দুই নম্বর হচ্ছে এটা আযালি। আযালি অর্থ কি বুঝেন? আমাদের জ্ঞান দুই রকমের আছে। একটা হচ্ছে আল্লাহ কর্তৃক একটা জ্ঞান আমাকে দিয়েছে, বুঝে আসছে। ছোট বাচ্চারও একটা জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, কিভাবে উঠতে হবে, দাঁড়ায় যেতে হবে। আমি তারা মুখস্থ করে দাঁড়াও দাঁড়াও না, সে কিন্তু এরকম হাঁটতে হাঁটতে একদিন দাঁড়া হয়ে গেছে, বুঝলেন না কথাটা। একটা কুকুরের বাচ্চাও কিন্তু রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে বুঝে যায় কোথায় খাবারটা পাবে। একটা মশা বুঝে কোন জায়গায় রক্ত আছে জায়গা মতো। এই জ্ঞানটাও আল্লাহর দেয়া। আবার কিছু জিনিস তারা বাড়িয়ে নেয়, অভিজ্ঞতার মাধ্যমে বাড়িয়ে নেয়। এই দুটোই কিন্তু, এই দুটো কি আযালি জ্ঞান? না, এই দুটো হচ্ছে আমরা প্রাপ্ত হয়েছি সৃষ্ট জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে দেয়া জ্ঞান, বুঝছেন তো। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাকে সুযোগ দেয়া শিখার জন্য। একটা মাওহিবা বলে, একটা ইকতিসাব বলে। একটা হচ্ছে দান, একটা হচ্ছে আমি অর্জন করছি আল্লাহর রহমতের মাধ্যমে, আমি অর্জন, আল্লাহ আমার শিখানোর সুযোগ দিচ্ছে, শিখার এই জন্য পাইছি। তাহলে আমাদের জ্ঞান হচ্ছে এরকম, কিছু আমরা আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাদের ব্রেনে দিয়ে দিচ্ছেন, বুঝে আসছে। আর কিছু আছে আমি শিখছি, দুয়ে দুয়ে সাহেব বড় হয়েছে, মানুষের শিখে ফেলছে, কিন্তু লগারিদম অঙ্ক কষ্ট করে শিখছি, বুঝে আসছে কথাটা। তো কিছু জ্ঞান মানুষ কষ্ট করে শিখে। আল্লাহর জ্ঞান কিন্তু এরকম না, আল্লাহর আইল লিদাতি, জাতি, বুঝেন। আমাদেরটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, তিনি দিয়েছেন। আর তারটা এরকম নয় যে তিনি কারো থেকে জেনে নিছেন বা কারো থেকে জানছেন, এটা বলা হলো কুফরি। তবে তার ইলমের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে ইলম আগের, একটা হচ্ছে ইলম পরে। এই জন্য কোরআনে কারীম বলছে লিয়ালাম আল্লাহু মান ইয়াখাফু বিল গায়ব। দুইটা কোরআনে কারীম পাবেন। একটা হচ্ছে আগে তিনি নির্ধারণ করেছেন, ঘটনা ঘটার আগে এটা ঘটবে। আরেকটা হচ্ছে ঘটনা ঘটার পরে তিনি এটাও জানেন যে আমি যা লিখেছি সেটা ঘটছে। এটার বিরোধী না, এটা তার অর্থ এই নয় যে নতুন হয়েছে, এটা না। কি বুঝাচ্ছেন? এটা আগেরটাই ঘটছে, এটা তো বাস্তব। আল্লাহ তাআলা মাদিও জানেন, হাদেরও জানেন, এবং তিনি মুস্তাকবালও জানেন, ভবিষ্যতে যেটা ওইটাও জানেন। তাহলে আল্লাহ তাআলার কাছে মাদি, হাদের, মুস্তাকবালের মাসালাটা হচ্ছে আমাদের সাথে জড়িত, তার জন্য কোনো কিছু এরকম বাধ্যবাধকতা নাই। তাহলে তিনি যে জানেন, আল্লাহর জ্ঞানটা এখানে একটু সূক্ষ্ম জিনিস আছে। আল্লাহ তাআলা যে জানেন সবকিছু, তাহলে আল্লাহ তাআলা একদিকে তার জ্ঞানটা হলো আযালি, অর্থাৎ একদম। আবার তার যখন যে কোনো ঘটনা ঘটে, এটাও আল্লাহ তাআলা জানেন, তার ইলমের ভিতরে হয়েছে, এর বাইরে যায় না। আল্লাহ জানেন যে এখন হচ্ছে এটা, আল্লাহ জানেন যে এটা গতকাল হয়ে গেছে, আল্লাহ জানেন যে এটা আগামী দিন হবে, বুঝে আসছে কথাটা। এটা আগে হওয়ার পরে তিনি জানেন যে হওয়ার পরে আরেকটা জ্ঞান আছে। এটা আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ফতওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে, ইলমের আলোচনা দেখে নিবেন, বিস্তারিত আলোচনা করেছি। দুই ধরনের ইলমটাকে যদি সাব্যস্ত না করেন, আপনি অনেক জায়গায় তাফসীরের ক্ষেত্রে ভুল করবেন। আল্লাহ কোরআন কারীমে বার বলছে লিনা আলামা, দেখুন যে আল্লাহ তাআলা সূরা বাকারার যেখানে কাবা বদল হয়েছে না, কাবা কোথায় ছিল আগে? বাইতুল মাকদিস। পরে বদল হয়েছে কোথায়? মক্কা। মক্কা মানে কেবলা বদল হয়েছে, কেবলা যে বদল হলো, এটার জন্য দেখবেন যে বলেছে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'র রাসূলা মিনকাল ওয়া আলা আখিরাহ। আমি কেন এই কাবলা বানাই দিলাম, যাতে জেনে নেই কে এদিক করে সেই দিকে, আল্লাহকে আগে জানতো না।
জানতে হবে। অর্থ কি? হুজ্জত কায়েমের জন্য এখন তিনি জানছেন যে তোমরা আল্লাহর কথা শোনো নাই, এখন তোমার আসছে, এখন এইটার কারণে তোমাকে ধরা হবে, কারণ এটা তোমার এখন তাকলিফ। তোমাকে বলা হয়েছে রসুলের কথা শুনতে, আর তুমি বলছো আগে এরকম ছিল, আগে বাইতুল মাকদিস গুলো সালাত আদায় করছে, এখন কেন এদিকে সালাত করছে, আমি এটা শুনলাম না। তো এইটা হচ্ছে তোমার ধরার জায়গা, তুমি তো শোনো নাই দেখে। কিন্তু আল্লাহর ইলম দিয়ে তোমাকে তিনি পাকড়াও করবেন না। আল্লাহ কি জানেন যে পাকড়াও করবেন না, কিন্তু এই ইলমটা দিয়ে তিনি আমাকে পাকড়াও করবেন যে আমি অন্যায়টা করছি, এখন এটা দ্বিতীয়বার প্রমাণ। এই জন্য ইলমটা এখানে আমার জন্য নির্ধারণ করা হয়েছে। কথা বুঝছেন পারছেন? এই জন্য আল্লাহ তাআলা তিনি হওয়ার আগেও জানেন, হওয়ার পরেও জানেন। এই হওয়ার পরে জানাটা আগের ইলমের বিরোধী না। এই যে জায়গাতে এসে এই দেশের যে সমস্ত মাদারেস আছে, আমি একটু আগেও বলেছি, ওরা এই জায়গাতে এসে ভুলে গেছে। এই জন্য তাফসীর করে যাতে প্রকাশ করে দেন। এগুলো সব অনুবাদের মধ্যে এই ভুলটা আছে, দেখবেন যখন যে না আলামা আছে সব প্রকাশ করে দেন। প্রকাশ করা তো উদ্দেশ্য না, হুজ্জত কায়েম করার উদ্দেশ্য। আল্লাহ আগেও জানেন, এখন তো জানছেন, অর্থ এই নয় যে আগে জানতেন না, তা না। এইটা যে ব্যক্তি, যে মানুষ যেটা আগেও জানে পরেও জানে, তার পূর্ণতা না, এটা পূর্ণতা। আল্লাহ তাআলা আগে পরে জানার অর্থ হচ্ছে আগেরটাও তার পূর্ণতা, পরেরটা আরো পূর্ণতা। আল্লাহ তাআলার জন্য যত বেশি আমি কামাল সাব্যস্ত করব, তত আল্লাহকে আমি সম্মান করলাম। আর যদি আমি বলি যে আল্লাহ আগে জানতো আর জানে না, ইহুদির মতো, আল্লাহ কেন, তোর তো এটা ইহুদির মতো কথা হলো যে তিনি এখন পায়ের উপর পা তুলে ঘুমিয়ে আছেন, আউযুবিল্লাহ। এই জাতীয় কথাগুলি কারা বলে? ইহুদিরা বলে। এই জন্য তারা শনিবার নাম দিচ্ছে ইয়াউমুস সাbt, মানে আরাম করার দিন। শুক্রবারে, শনিবারে আল্লাহ 6 দিনে আসমান জমিন সৃষ্টি করছে, কোরআনও আছে। আর সপ্তম দিনে কি করে? তিনি শুয়ে রয়েছেন পায়ের উপর পা তুলে। এত বড় মানে বাজে কথা আর কেউ বলেনি, ইহুদিরা বলছে। তো বোঝা গেল যে এগুলি যারা এখন আল্লাহ তাআলার এখনকার এটাকে অস্বীকার করে, এটা সিফাত, এটা কিন্তু তাফসীরের সমস্যা। মানে এই জন্য তাফসীরের ক্ষেত্রেও আমাদের অনেক কিছু জানার দরকার আছে, যে আমাদের ভাইরা তাফসীর করে গেছে, অনেক সময় ভুল তাফসীর করে গেছে। এগুলো বললেও অনেকে রাগ করে যায় যে আমার উপর দিয়া আমাদের বলতেছে, আমরা এই সেই বিভিন্ন রকম নিজেদের বড় জাহির করতেছে। আমরা এই আলোচনা করতে চাই, শুধু বুঝাতে চাচ্ছি। এটা স্বভাব চলে আল্লাহ তাআলার জ্ঞান আযালি, বুঝে আসছে। আর আল্লাহ তাআলার জ্ঞান এটা হচ্ছে ইলমুল গায়ব। জানার কোনো উপায় আছে? জানার উপায় আছে আল্লাহকে না, উপায় নেই। আর আমাদেরটা কখনো গায়েবী ইলম না, আমাদেরটা হচ্ছে আতাই, তার দান করা। যিনি যেটা দিয়েছে এটা আমরা শুধুমাত্র, তিনি না দিলে কিছুই জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আমাদের কোনো ইলম নাই যদি আপনি না জানান। কথা বলেন না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এটা হচ্ছে 2 নম্বর। হচ্ছে আল্লাহর জ্ঞানের কোনো শুরু নাই। তিনি শুরু, বুঝছেন কিনা? মানে তিনি যেহেতু হুয়াল আউয়াল, তিনি আউয়াল, জ্ঞান সহ তিনি আউয়াল। বুঝা আছে? এটা বলা যাবে না যে ওই থেকে শুরু হয়েছে, এটা বলা যাবে না। আল্লাহর জ্ঞান যেমন আল্লাহর সিফাত, সৃষ্টি করা আল্লাহর সিফাত না। এটা কি বলবেন যে সৃষ্টি করা জ্ঞান, সৃষ্টি করা গুণটা আল্লাহর কোনোদিন পরে শুরু হয়েছে বলা যাবে না। এই জন্য আমরা বলি যে আমাদেরকে এই সৃষ্টি যে 800 কুরসি সৃষ্টি, এটা আমরা জানি মোতাবেক, এর আগেও আল্লাহ সৃষ্টি করে থাকবেন, আমরা এটা জানি না। এটা হলো পার্থক্য। এই পার্থক্যটা বলবো। আল্লাহর সিফাতের ক্ষেত্রে আমরা বলবো যে এটারও কি নাই, শুরু নাই। একটা শুরু নোক্তাতুল ইনতিলাক, বা এখান থেকে শুরু হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই। ওরা আল্লাহ তাআলা এগুলি আগে থেকেই আছে। যখন থেকে তিনি ইচ্ছে করছেন আমাদেরকে জানাতে, এটা আমাদেরকে জানিয়েছেন। এর আগেরটা তিনি জানান নাই। এই জন্য এটা বললে সুবিধা বেশি। ধরেন কথার কথা, এখন আবিষ্কার করলেন আপনি, বাস্তবেই জানলেন যে এইটা এটা একেবারে 1 কোটি বছর আগের একটা হার্ড ডিভাইস পাওয়া গেছে। এখন কি বলবেন যে না, এটা হইতে পারে না, আদম তো প্রথম, আর নাই। এর আগে তো আল্লাহ সৃষ্টি করতে পারে না, আমার তো এটার দরকারটা কি নিয়ে ঝগড়া, আমার জানা নেই, ঝগড়া করতে পারা জিনিস। আমরা বলবো যে আল্লাহ যেটা জানিয়েছেন এর দ্বারা আমরা হচ্ছে প্রথম হচ্ছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে, তাও বলছেন খলিফা, এটা বলেন না যে প্রথম। এর আগে জান ছিল, আল্লাহ নিজেই বলেছেন জিনেরা ছিল, এবং জিনদের আগে কেউ ছিল না, এটাও তিনি বলেন নাই, এটাও বলেন নাই। সুতরাং এটা নিয়ে আমাদের বাড়াবাড়ির দরকার নাই। এটা কি ছিলেন, জিন ছিল আগে, কেউ নাচ ছিলেন, ওই ছিলেন, বলার কোনো দরকার নাই। আচ্ছা, বুঝতে পারছেন? আল্লাহর ইলমের আরেকটি জিনিস হচ্ছে আল্লাহ সবকিছু তার ইলমে ঘিরে রেখেছেন। ঘিরে রেখা অর্থ জিহাদ ধরে রাখা না, ইলম দিয়ে সবকিছু তিনি পরিবেষ্টন করে আছেন, অর্থাৎ তার ইলমের বাইরে কিছু যায় না। এটা হলো উদ্দেশ্য। আমি যে কথা বলছি আল্লাহ জানেন কিনা, আগে থেকেও জানতেন। এখন কথা এতক্ষণ যা বলেছি এখন জেনেছেন না, এই জানা আগেটার বিরোধী না। জেনেছেন, কিন্তু এই জানা আগেটার বিরোধী না, কারণ ওইটাও ওইটার অংশ। এই ওইটা জানাটার অংশই চলতেছে এখনো।
আমার এটা ভুল হচ্ছে কোথায়, মানে এই কথা বলাটাই অনেকের কাছে দোষ। না, আল্লাহ আগে জানেন, তো এখন কি করে, এখন জানেন। হ্যাঁ এটাই, কিন্তু এটা বিশ্বাস করে না, কয় যে না না এখন আল্লাহ তাআলা এখন আর কিছু আল্লাহ তাআলা এখন আমরা বলি না আল্লাহ তাআলা শুনছেন, আল্লাহ আগে শুনতেন কিনা, এখন শোনেন কিনা। একটা গোষ্ঠী বলবো যে আল্লাহ তাআলা আগেই শুনছেন, এখন নতুন করে আর কিছু নাই। আল্লাহ তাআলা আগে দেখতেন, এখন দেখবেন কিনা, আল্লাহ দেখছেন তো ওইটাই। আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেন, এখন সৃষ্টি করেন কিনা, বুঝলেন তো কথা। দেখবেন যে এখন বলে যে আগে সৃষ্টি করছেন ওইটাই আসে এসে যোগ হচ্ছে, কিন্তু এখন নতুন করে কি সৃষ্টি করেন, অথচ তিনি প্রতিদিন সৃষ্টি করেন, তার সৃষ্টির কোনো শেষ নেই। যে আমরা বাধা দিতে পারিনি, কারণ তিনি যা ইচ্ছে যত বেশি সৃষ্টি করবেন তত কামাল বোঝা যাবে, কারণ স্রষ্টার পূর্ণতা বোঝা যাবে। এটা এরা বলে যে এই তথাকথিত জাহমি আকীদার লোকেরা বলবে, ওই বইতে পাবেন যে আল্লাহ তাআলা পূর্ণতা নতুন করে সৃষ্টি করলে পূর্ণতা বোঝায় না, অথচ এটাও পূর্ণতা বোঝায়। তিনি যত বেশি পারেন, যে পারঙ্গম তার পূর্ণতা বেশি বোঝায় না। আমি আগে লিখতে পারতাম, আমি লিখতে পারি না, এটা কি ভালো না? আগেও তিনি লিখতে পারেন, এখন লিখতে পারেন, এটা তো পূর্ণতা বোঝায়। এদের এই সহজ জিনিসটা না বুঝে ওরা উল্টা বোঝায় যে আল্লাহ তাআলা তাহলে কি না তাহলে কি আগে লিখছেন, এখন লিখলে তো আগে কি পূর্ণতা পান নাই, মানে এটা কোন ধরনের কথা? আগে তো পূর্ণ পাইছে, এখন আরো পূর্ণতা আরো শক্ত হচ্ছে, এটাই হলো কথা, এটা বলতে হবে। ঠিক বলছে। আল্লাহ তাআলা যা ইলমের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে বান্দার কি করবে সেটা জানেন। আমি কি করব আর আগে জানতেন কিনা, আগে জানতেন কিনা আমি কি করব, এই জ্ঞানটা কি, এই জ্ঞানটা কি অর্জিত জ্ঞান? না, এইটা তার নির্ধারণ করে তো জ্ঞান, যে আমি নির্ধারণ করছি আমার বান্দার জন্য এটা করবে, এটা করবে, এটা করবে, এই জন্য তিনি জানেন। এই নয় যে বান্দা করবে আমি জেনে নিচ্ছি, এটা না, জেনে নিচ্ছি এটা না। কথা বুঝতে পারছি কিনা, বুঝছেন? আল্লাহ আগে থেকে নির্ধারণ করছেন যে এই বান্দার এইটা, এই জন্য তিনি জানেন। কথা বুঝছেন? অর্জন করা জিনিস না, আমাদের মতো জ্ঞান অর্জন করেন না তিনি। পার্থক্যটা এটা, এইটার এই জায়গাতে এসে ভুল করেছে। একটা গোষ্ঠী বলে থাকে যে কি বলে, আমরা করব বলে আল্লাহ লিখেছেন। না, আমরা করব বলে বলা যাবে না। এই কথাটা অনেকেই ভালো আলেম যারা তারা বলে যে বলে বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহ তাআলা তা নির্ধারণ করেছেন, তা তিনি জানেন, তা তিনি লিখেছেন, এবং তাই চান এবং তাই সৃষ্টি হয়, তাই সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে আমরা আল্লাহর লেখা অনুসারে চলি, আল্লাহর কাদের নামছি, তাকদীর উপরে চলতেছি আমরা। তিনি যে নির্ধারণ করেছেন নির্ধারণ উপরে চলতেছি। এটা বলা যাবে না যে আমি চাইছি বলে আল্লাহ লিখছে, এটা বলা যাবে না। কারণ কোনো মানুষ নিজে নিজে কোনোদিন চায় খারাপ খাইতে, খারাপ ভাবে চলতে, ব্যথার মধ্যে হাঁটতে চায়, এগুলো তো আল্লাহ লিখছেন। সুতরাং কিভাবে আপনি বলেন যে আমার চাওয়া মোতাবেক আল্লাহ লিখছে? এটা তো হতে পারে না। এটা কোনদিন বললে সেই তাকদীরকে অস্বীকার করেছে। বুঝতে পারছি কথাটা? এই জন্য এই বলাটা কুফরি আমরা অনেক আগে বলেছিলাম আপনাদেরকে, আপনারা জেনেছেন ইনশাআল্লাহ। এটা যেন কেউ যেন না বলে, এটা কেউ যদি বললে তাকে বুঝিয়ে দিবেন সুন্দর করে। আল্লাহ তাআলা আগে থেকে আমাদের বয়স জানেন, রিজিক জানেন, আমল জানেন, আমাদের চলাফেরা সবকিছু জানেন। আমরা কে সৌভাগ্যবান হবো দুর্ভাগ্য সবই জানেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। আরো বলছেন লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা এই জন্য যে তোমরা যেন জানো আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। ও আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সবকিছু তার ইলমের, কোনো কিছু তার ইলমের বাইরে যায় না। মা ইয়াযুবু রব্বি মিসকাল যারাতুন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কোনো কিছু আল্লাহর ইলমের বাইরে আছে না। বরং অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া বেয়ে উঠে আল্লাহ তাআলা জানেন যে এটা উঠবে, দেখতেছেন তিনি। কোনোভাবে লুকানোর কোনো সুযোগ নেই। এইটা যদি কেউ আমল করে তার কি লাভ আছে? গুনাহ করতে পারবে না। যতই লুকাক না কেন, সে মনে করবে আমার রব তো দেখতেছে, আমার রব তো আমাকে দেখতেছেন এই অবস্থা, তখন কিন্তু সে গুনার কাজে প্রবৃত্ত হতে পারবে না। এই জন্য এটাকে গুরুত্বের সাথে বলতে হবে। তাহলে একটা আমরা পাইলাম কি, আল্লাহর ইলম সম্পর্কে আলোচনা করি। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর লেখাটা, এটাও আলোচনা করা দরকার। আমরা একটু আগেও বলেছিলাম যে আল্লাহ তাআলা কিন্তু সব লিখেছেন, আমাদেরকে বলেন নাই। আমাদের সাথে সন্তুষ্ট মাকাদির আল খালায়েক বলছেন, হাদিস যেটা পাইলে আমরা সৃষ্টির তাকদীর বুঝে আসছে। কিন্তু আল্লাহ এর আগে কি করেছেন, পরে করেছেন, সবকিছু আমাদের সাথে সবকিছু তিনি জানাননি এবং জানার সুযোগ নাই, কেউ বলতে পারবে না সেটা। তো আমাদের কাছে যেটা বলে সেটা হচ্ছে খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সৃষ্টি করার যেটা করেছেন এটার জন্য তাকদীর নির্ধারণ করেছেন, সৃষ্টির তাকদীর লিখেছেন, নির্ধারণ করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা শাইইন ফাআলু ফিজ জুবুর, তারা যা যা করে সব তিনি জুবুরে লিখেছেন। জুবুরটা কি?
লাহে মাহফুজ, লাহে মাহফুজে লিখে রাখছেন। হ্যাঁ, আরো বলছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, শত ছোট বড় সবকিছু তিনি লিখেছেন। সগীর কাবীর সবই তিনি লিখেছেন। আরো বলেছেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমাম মুবিন, সবকিছুকে আমরা লিখে রেখেছি। আমরা বলে আল্লাহ, কেন আমরা বলে জানেন তো? কারণ তিনি বড়, যিনি বড় তিনি নিজেকে বহু বছর ব্যবহার করেন। এটাকে সুবহানাল্লাহ, দেখলাম কিছু মানুষ কোনো কিছু না পাইলে নিজে অজ্ঞতা প্রকাশ করে মানুষ। এটাকে দেখুন তাফসীর অনুবাদের ক্ষেত্রে কেউ, হ্যাঁ উনি তো আল্লাহর তিনজন বানিয়ে ফেলছে। তো আমরা বলি যে আচ্ছা অন্য ভাষায় দেখেন তো, যেহেতু অন্য ভাষায় দেখি যে উই ইন্না আতাইনা কাল কাউসার অর্থ কি? ইন্না আতাইনা কাল কাউসার, আমি না আমরা, আমরা এটা মনে শিখবেন। কারণ হচ্ছে আল্লাহ বলছে আমরা, আপনি যদি আমি বলেন তো এটা মর্যাদা খাটো হয়ে যায়। বুঝলেন না কথাটা? যিনি রয়াল উই বলে এটাকে, রয়াল উই, রাজকীয় শব্দ, রাজকীয় বচন, প্রবচন কি আমরা ঘোষণা করছি, যাতে করে এটা ছোট মনে না করে, এটা বিশাল কিছু মনে করে। ইন্না আতাইনা কাল কাউসার অর্থ এটা। তো আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন আহসাইনাহু ফি কিতাবিন ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিনের মধ্যে, যে সব কিছুকে আমরা লিখে রেখেছি ইমামের মধ্যে। এই ইমাম অর্থ কি? লওহে মাহফুজ। লওহে মাহফুজের অনেকগুলো শব্দ আসছে, লওহে মাহফুজের অনেকগুলো শব্দ আসছে লওহে মাহফুজের জন্য, বুঝে আসছে? লওহে মাহফুজের জন্য অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। একটা হলো কি লওহ, একটা হলো লওহে মাহফুজে বলা হয়েছে, আর জিকির বলা হয়েছে, জিকির বলা হয়েছে দুইটা। আবার বলা হয়েছে কি ইমাম, ইমাম বলা হয়েছে। এবং বলা হয়েছে যে উম্মুল কিতাব, ওয়াইন্নাহু ফি উম্মুল কিতাব লাদাইনা লা আলিয়্যুন হাকিম, উম্মুল কিতাব বলা হয়েছে। তাহলে একটা হচ্ছে উম্মুল কিতাব, একটা হচ্ছে লওহে মাহফুজ, একটা হচ্ছে জিকির, একটা হচ্ছে ইমাম, আর একটা আছে কিতাবুল মুবিন। বুঝে আসছে? তাহলে পাঁচটা, পাঁচটা লওহে মাহফুজের পাঁচটা নাম কোরআনে কারিমে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। দেখবেন তো বোঝা গেল যে এই নামগুলো সবই লওহে মাহফুজের জন্য। এগুলিতে আল্লাহ তাআলা কি লিখেছেন? আমাদের সংক্রান্ত যা ইচ্ছা তা লিখেছেন, সৃষ্টি সংক্রান্ত। আবার আল্লাহর কালামও সেখানে, বুঝে আসছে? আল্লাহর কালামও সেখানে কি বলেছেন? বালুয়া কোরআন মাজিদ ফি লাওহে মাহফুজ। আল্লাহর কালাম আপনার কাছে কেমনে আসছে? ফেরেশতারা কি লওহে মাহফুজ থেকে নিয়ে আসছে না আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে? তো আপনার কাছে বালুয়া কোরআন ফি লাওহে মাহফুজ বলছে না? লওহে মাহফুজে সংরক্ষিত, ওখান থেকে ফেরেশতা আনছে তা না, এটা বিশ্বাস করতে হবে। ফেরেশতা আনার আগেই লওহে মাহফুজ থেকে এটা রমাদান মাসে, রমাদান মাসে, রমাদানের অধিকাংশ আলেম 17 তারিখ বলে। আমার তাফসীরের মধ্যে আসা একজন তো খেপে গেছেন, তো 27 তারিখ হবে। আমি বললাম তো ভাই এটা আমি তুমি জানো না বলে চিৎকার করতেছো। রমাদান এই জন্য ইয়মুল ফুরকান বলে এটাকে। 17 তারিখে এটা আলাদা হইয়া কোথায় আসছে? বাইতুল ইজ্জাতে আসছে। এখান থেকে যে জিবরিল আমাদের বাইসে বাইসে আসছে, এটা বলা কুফরি হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আবার বলেছেন, মানে যেটা তিনি নির্ধারণ করেছেন বলবেন এটা বলেছেন। কোরআনে কারীমের আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইটা আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা শুনছে, জিবরিল এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। এরকম নয় যে লওহে মাহফুজ থেকে বাছাই করে আনছে অথবা বাইতুল ইজ্জত থেকে নিয়ে আসছে। এগুলি বললে ঈমান থাকবে না, এগুলি কুফরি কথা, বুঝছেন? তো প্রত্যেকটা কথা আল্লাহ বলছেন, জিবরিল, জিবরিল রাসূল, জিবরিল তো রাসূল, তিনি শুনছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। পার্থক্য বুঝছেন তো? তাহলে এটা ওয়াহী, এটা এই জন্য ওয়াহী, এটা খুঁজে নেওয়া জিনিস না যে ওখান থেকে। এটা ওরা বলে, যারা বলে আল্লাহ কথা বলে না, আমাদের কাছে আল্লাহ কথা বলে, এদের কাছে আল্লাহ কথা বলে না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। এরা কারা জানেন? এরা কারা? আপনার আশেপাশে বিভিন্ন মাদ্রাসার লোকেরা, হাজার হাজার মাদ্রাসা, সবাই বলে আল্লাহর কথা শোনা যায়, আল্লাহর কথার কোনো শব্দ নেই, আল্লাহর কথার নাকি কোনো শব্দ নেই। মুসা আলাইহিস সালাম কি শুনছে? শব্দ শুনে না? মুসা আলাইহিস সালাম শুনে নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নাই? মেরাজের রাতে শুনেন নাই? শুনেন নাই নাকি শুনছেন? শুনছেন। আদম আলাইহিস সালাম শুনেন নাই? শুনছে। তিন নবীকে আল্লাহ তাআলা, তিন নবী রাসূলকে, একজন নবী দুইজন রাসূল, আল্লাহ তাআলা তাদের সব তার শব্দ শুনিয়েছে, তার শব্দ শুনিয়েছে। কথা মনে রাখবেন, সরাসরি মানে সামনাসামনি নয়,
কিন্তু শব্দ শুনিয়েছে তিনজনকে। একজন হচ্ছে কে? আদম। কুলনা ইয়া আদম, আমরা বললাম, আল্লাহ বলতেছে হে আদম, বুঝে আসছে? অন্য বর্ণে আসছে, হাদিসে আসছে, আল্লাহ তাআলা দেখি বলবেন হাসরের দিন ইয়া আদম, আদম বলবেন লাব্বাইক ওয়া সাদাইক। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের এমন কেউ নাই যার সাথে আল্লাহ হাসরের দিন কথা বলবেন না। প্রত্যেকে কথা বলবেন, দুজনের মাঝে কোনো অনুবাদক থাকবে না। এই কথা কি এরকম করে এরকম হবে? জবাব হবে। কথা বলে, কথা অর্থই হলো শব্দ হয়। কথা বলছেন? এরা কোনোদিন এটা বলতে রাজি নেই। এদের কাছে কথা হচ্ছে কি, হ্যাঁ, অন্তরের ভিতরে আছে, এটা হলো কথা। অন্তরের ভিতরে আছে। হ্যাঁ, এটা কবি একজন বলছিল, আমারও ছিল সেটা মনে, তাই না? কেমনে বেটা পেরেছে সেটা জানতে, মানে মনের কথা যেন কেমনে বের করে ফেলো, জিজ্ঞাসা করা দরকার। ওদের নিকট আল্লাহর কথার কোনো কি নাই, শব্দ নাই। ওদের নিকট আল্লাহর কথার কোনো বর্ণ নাই। হ্যাঁ, এদের মধ্যে আর মুতাজিলা যারা যে বলছিল কোনো পার্থক্য নেই। এরা নিজেরা স্বীকার করে এটা। তারা বলে যে আমরা যে কোরআনকে বলি সৃষ্ট না, এটা এই কাগজের কোরআন না তো, কিন্তু মানে কাগজে লেখা কোরআন না তো কি, এটা আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা তার। আবার মন বলে না, কারণ মন বললে তো আল্লাহ তাআলার মন সাব্যস্ত হয়ে যায়। তো কি অর্থ, মানা নাফসি, অর্থাৎ এমন একটা অর্থ, ভাবটা শুধু তো ব্যক্ত করলো কে? ব্যক্ত করছে জিবরিল অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। এর অর্থ হলো এই কোরআন তাদের কাছে কোরআন না। বুঝে আসছে? কত রকম বিপদ যে আছে, যখন মানুষ একটা বিপদে পড়ে 10টা বিপদ ডেকে আনে। আল্লাহর কথা শুনলে কোনো সমস্যা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। যদি মুশরিকদের মধ্যে কেউ আপনার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দিন যতক্ষণ না সে আল্লাহর কালাম শুনতে না পায়। তো আল্লাহর কালাম কোনটা পড়বে? এদিকে আল্লাহর কাছ থেকে আসবে না, কোরআন শরীফ পড়তে বলছে, কোরআন পড়তে বলছে। এবং কোরআন পড়লে শুনলে সওয়াব হয়, হাদিসে আছে। রাসূল নিজে শুনেছেন আল্লাহর কালাম। তাহলে এর পরেও যদি কোনো কেউ বলে যে না, আল্লাহর কথার তো কোনো বর্ণ নাই, শব্দ নাই, তাহলে কি করা যেতে পারে? বুঝে আসছে কথাটা? এইটা শুধু আমার কথা না, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, যারা ওই বুনিয়াদি আকীদা লিখছে, ওদের জিজ্ঞাসা করেন কি লিখলেন। এটা সরাসরি কোরআন বিরোধী কথাবার্তা। বুনিয়াদি আকীদা লিখছে, হ্যাঁ, অস্তিত্ব তো মানতেছে না। বুঝলাম, এটা নিরাকার মানে তো বুঝছে না কি জিনিস, আল্লাহর অস্তিত্বই নেই। আচ্ছা শোনেন, এখন যেটা বলি, নিরাকার তবে শব্দটা ব্যবহার করতে আমরা নিষেধ করি, কিন্তু মৌলিক তারা আল্লাহ তাআলার কোনো, এই জন্য তারা কি বলে জানেন, আল্লাহকে আমরা তো বলি আল্লাহকে জান্নাতে দেখবো, আমরা দেখবো না? দেখবো না? আমরা সবাই দেখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতে গেলে। ওদের নিকট দেখা অর্থ হচ্ছে অনুভব করা। কেন বলে বলেন তো? যেহেতু তার কোনো, যেটা বলছে তার কোনো ইয়া নাই, সিফাত সুবুতিয়া নাই, সাব্যস্ত করার কোনো গুণ থাকে না। তার হাত নাই, পা নাই, চেহারা নাই, বুঝলেন না কথাটা? এই জন্য বাধ্য দেখবো কি, এটা বললে তুমি বিপদে পড়ে যাচ্ছে। এই জন্য বলে অনুভব করবে, পেটে চলে গেছে অনুভব করবে। আর ওই মার হুল কোরআনের মধ্যে আছে, আমি আশ্চর্য হবে না? ওই মার, অনেকে বলে মার হুল কোরআন তো ভালো, কোথায় ভালো আকীদা শিক্ষা দিচ্ছে কোনটা? বুঝলেন আপনি কথাটা? আর অনুবাদের মধ্যে ভুরি ভুলের কোনো শেষ নাই। আর আকীদার কথা বলতে আছে, সুফিবাদ তো ভর্তি আছে। তো এই জিনিসটা যেটা বলতাম, এদের কেন সমস্যা হয়েছে? কারণ যদি দেখেন আপনি, যে কোনো সময় দেখলে কিন্তু সামনে থাকে, তাই না? আল্লাহকে দেখলে, আল্লাহকে যদি কেউ দেখবেন না আপনি ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই সামনে থাকবে। সামনে যদি আপনি যেমন কিছু নাই, চেহারা নাই, তাহলে আপনি আল্লাহকে দেখবেন কি করে? আমরা তো আল্লাহকে ফুল দেখতে পাবো না, কি দেখবো? চেহারা দেখবো। কারণ ওলা আল্লাহকে কোনোদিন কেউ দেখে আয়ত্ত করতে পারবে না, কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তিনি সব দেখতে পান, কিন্তু আমরা শুধু তার চেহারা দেখতে পাবো। এটা হচ্ছে বড় নেয়ামত। আমরা সবসময় বলে থাকি একটা কথা, দুনিয়াতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চেনা, আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। এই দুইটা নেয়ামত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়েছে, সে ব্যক্তি আসলে, ইবনে তাইমিয়া যেটা বলতেন যে দুনিয়াতে আসছে আলাদ্দু মাফিয়ে, সবচেয়ে স্বাদের জিনিসটা সে অনুভব করতে পারেনি, এই নেয়ামতটা দেখতে পায়নি। সে যদি বুঝতো যে আল্লাহকে দেখা, আল্লাহকে জানা দুনিয়াতে বড় নেয়ামত,
তো আল্লাহকে জানতে হলে কি দিয়ে জানতো? আল্লাহর নাম এবং গুণ দিয়ে আসছেন। নাম এবং গুণ ছাড়া আল্লাহকে জানার আর কোনো উপায় নেই। নাম, গুণ অথবা কর্ম। কর্ম দিয়ে আপনি বুঝতে পারবেন, কিন্তু আল্লাহকে চিনতে পারবেন না। কর্ম দিয়ে আপনি অস্তিত্ব বলতে পারবেন, কিন্তু আল্লাহকে চিনতে পারবেন না। আল্লাহকে চিনতে হলে অবশ্যই আপনি কি দিয়ে চিনতে হবে? আল্লাহর নাম এবং গুণ দিয়ে। যদি সত্তাকে জানতে হয়, নাম গুণ যে ব্যক্তি অস্বীকার করে বসছে সে ব্যক্তি আল্লাহকে চেনার কোনো উপায় নেই। এই জন্য আগেকার দিনের যারা ইমাম ছিলেন, যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেমন এর আগে যারা ছিলেন, আমরা আলেমদের কথা বলছি, যারা আলেম ছিলেন, যাদেরকে এখন টেনে টেনে আপনার সুফিবাদ বানাই ফেলছেন, হাসান বসরি বা ওনারা সুফি না, ওনারা ছিলেন সত্যিকার আলেম। ওনারা যখন আলোচনা আল্লাহর পরিচয় মারফতের কথা আলোচনা করছেন, সব কোরআনের আল্লাহর নামগুলি নিয়ে আসছেন, আল্লাহর সিফাতগুলি আনছেন, আলোচনা করছেন। আর এখন যারা মারফতের আলোচনা করে ওরা কিন্তু আল্লাহর নাম সিফাত দিয়ে আলোচনা করে। ওরা কি করে? হ্যাঁ, আমি আমার নফসের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার নফস জনাব ঈশা হুজুরের কলবের দিকে। আবার ঈশা হুজুর তো বলা কেবলা বলে, হ্যাঁ, তার কলব থেকে আরশে মহল্লার দিকে, সেখান থেকে গিয়ে আমার কলবে ধাক্কা মারলো, এই আল্লাহ, বুঝছেন তো? এইগুলি দিয়ে আল্লাহকে চিন্তা ভাবনা করে, অন্ধকার গলি বের করে, আবার এগুলি বিভিন্ন জায়গাতে নিয়ে ওদেরকে অন্ধকারে রেখে কি শিক্ষা দেয় ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। এগুলি হচ্ছে আল্লাহর মারফতে জায়গা বানাচ্ছে। আল্লাহর মারফতে জায়গা বানাচ্ছে, ইল্লাল্লাহ 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 হু 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 বলবে, মানে কবরে কি বলতে হবে, এগুলি আল্লাহর মারফত জিনিস বানাচ্ছে। এগুলি ফালতু জিনিস বানাচ্ছে। এরা হচ্ছে পথভ্রষ্ট। যতগুলি পীর আছে বাংলাদেশে একটাও বাদ নাই, সবগুলি পথভ্রষ্ট বিনা একবার। পীরগিরির সিস্টেমটা ইসলামে নাই। ইসলাম হচ্ছে একজন আলেম থাকবে, তার কাছ থেকে দ্বীন সম্পর্কে জানবে, তার সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানবে। যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কে বলছে তিনি মুরিদ করছে? কে বলছে তিনি আপনাকে বলছে যে মুরিদ ইলা তাহজান? বুঝেন? ওদের নিকট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিন্তু আলেম ছিলেন, এবং তিনি ইমাম ইবনে কুদামার ওস্তাদ ছিলেন, এবং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার কথা যখন আসতো তখনই বলতেন যে আল-আরিফ বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তিনি অনেক ভালো জ্ঞান রাখতেন। আর অথচ এরা কি বলে? কসিদা গাউসিয়া একটা আছে, কসিদা গাউসিয়া বুঝেন? এরা কসিদা গাউসিয়া হচ্ছে প্রতিদিনটা পড়লে নাকি সওয়াব। প্রতিদিন শিরিক। শিরিক কিরকম? আমার মুরিদ তুমি পেরেশান হইও না, আকাশের কত তারা তা আমি জানি, জমিনের কত বালু তা আমি জানি, পানিতে কত মাছ তা আমি জানি, হ্যাঁ, আকাশে কত পাখি তা আমি জানি। আস্তাগফিরুল্লাহ। কেমনে জানবে তিনি? এটা যদি প্রতিদিন যদি কোনো কেউ বলে, এর কি ইমান থাকে? ওর ইমান থাকবে? এর হচ্ছে সকালবেলা শয়তান তাদের কুফরি তিনি বইতে করে, বিকালে আবার তার কুফরি তিনি কুফরি শিরকি করতেছে। আর এরা বলে আল্লাহকে চিনছে। আল্লাহকে চিনার নামে ভণ্ডামি চালু করে দিয়েছে, ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত জায়গাতে যারা যাবে, ইমান হরণের জায়গা ছাড়া কিছুই না। এই জন্য বর্তমান যতগুলি পীর আছে, সবুজ পাগড়ি সহ সবগুলি, যতগুলি পীর আছে সবগুলি ভণ্ড। বুঝছেন তো? সবুজ পাগড়ি ছিলেন তো? সবুজ পাগড়ির লোক ইবনে তাইমিয়ারে কাফের বলতে বলতে তার মুখে থুতু বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাকফীরের কোনো শেষ নেই তার কাছে। আর কথায় কথায় নূর 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 নূর, রসুল নাকি নূরের তৈরি, এটা না বলে তার ঘুম হয় না। এই মিথ্যাচার, কত বড় মিথ্যাচার, তার কোনো শেষ নেই। রসুল নূরের তৈরি কে বলছে? আল্লাহ হয়তো গায়েব জানে বলে, গায়েব জানে বলে তো পুরো কুফরি কালাম করছে, পুরো কাফের হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে জান, আল্লাহ সব জানার নাই। আল্লাহ সব জানার নাই। কিয়ামত কবে হবে রসুল জানতেন না। রসুল আল্লাহ তাআলা বলতেছেন যে বলুন যে যদি কোনো আমি গায়েব জানতাম তো অনেক কল্যাণের কাজ করতে পারতাম। রসুল কি জানতে যে দাঁত পড়ে যাবে, ব্যথা পাবে? না। রসুল কি জানতেন যে উহুদের ইয়াতে তায়েফের ময়দান তার পায়ের মধ্যে পাথর পড়ে পায়ে রক্তাক্ত হবে? রসুল কি জানতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার উপর অপবাদ দিচ্ছে, তিনি একবার ঘরে যান, একবার বাইরে আসেন, একবার মিম্বরে উঠেন, একবার বাড়িরাকে জিজ্ঞাসা করেন, একবার আলীকে জিজ্ঞাসা করেন, একবার ওসামাকে জিজ্ঞাসা করেন, আমার স্ত্রী তো আমি ভালোই জানি, তোমরা কিছু দেখছো কিনা? ওরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সম্পর্কে আপনি ভালোই জানেন, আমরা কিছু বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, উনি পেরেশান হয়ে যাচ্ছেন। পুরো মাসের পর একটা মাস তিনি রাসূলুল্লাহ কষ্টে ছিলেন। তারপর তিনি বলতে পারেন নাই। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। এই আয়াতের আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নাযিল করেছেন যে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল উযু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
এই আয়াত নাযিল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়েছেন। তিনি এসে বলছেন যে আয়েশা, আল্লাহ তাআলা সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে এটাই, আপনি আমাকে আগে বিশ্বাস করেন, মানে ওই মধ্যে একটা ইয়া ছিল, আগে তো আপনি কিছু কর নাই, মানে আগে করতেই কইব, আগে তো জানতেন না তিনি, বুঝলেন কথাটা? মুনাফিকরা বলে বললো, রসুলের একবার এমন হারিয়ে গেছে, ওটা আসতেছে না। মুনাফিকরা বলে ফেললো, যদি তিনি মসুল হইতে তো বলতে পারতেন। রসুল বললেন যে শোনো, এই মাত্র জিবরিল আমাকে বলে গেছে তোমাদের কারণ, যে এটা অমুকখানে ওই লতা ফাতার মধ্যে তার মা আটকে গেছে, বের হইতে পারতেছে না, সেখানে আটকে আসে, যাও নিয়ে আসো। এই মাত্র জিবরিল আমাকে বলে গেছে, আর তিনি জানতেন না। জিবরিল যেটা বলছে এটা শুধুমাত্র জানছে। এই বিষয়ে আমার আশিকুল খাদিম ও হাদিস, এটার মধ্যে প্রায় 50 পৃষ্ঠার মতো লিখছি, দেখে কেউ আরবি জানলে পড়ে লিখবেন। আশিকুল খাদিম নেটে আছে, ইন্টারনেটে বইটা ফ্রি পাওয়া যায়, নামাই নিবেন। তো আমরা যেটা বলতেছিলাম, আমি লম্বা না করি, আমাদের শেষ করব। তাহলে বোঝা গেল যে লেখার বিষয়টা আল্লাহ তাআলা আমাদের এখানে আল্লাহ না তো, না তো থাক, আল্লাহ তাআলা লেখাটা, আল্লাহ তাআলা তিনি যা হবে সব লিখেছেন, যা হবে। আমি যে আজকে এখানে কথা বলবো, এটা কি লেখা ছিল? এবং এটা গত রাত্রি লেখা হয়েছে একবার, এটা আমার মায়ের পেটে থাকতে একবার লেখা হয়েছে, গত বছর একবার লেখা হয়েছে, এবং 50,000 বছর সৃষ্টির 50,000 একবার লেখা হয়েছে, বুঝছেন তো? এই হচ্ছে 4টা স্তর অতিক্রম করেছে। তাহলে আপনি এত স্তর দিয়ে আপনাকে বেঁধে দিয়েছে, আপনি স্বাধীনতা ভোগ করেন কেমনে? আপনি কিন্তু স্বাধীন না, মনে করতে হবে। অবশ্যই আপনি অধীন, এই জন্য আপনি দাস, এই জন্য আপনি দাস, বুঝছেন? হ্যাঁ, আপনি আল্লাহর দাস, দুনিয়ার কারো দাস হইতে পারবেন না। কোন সৃষ্টির দাস হওয়া আপনার জন্য শোভনীয় না এবং গ্রহণযোগ্য না। এই সৃষ্টির দাস হইলে স্রষ্টা আপনাকে শাস্তি দিবে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে কিতাবের মধ্যে অর্থাৎ লওহে মাহফুজের মধ্যে কোনো কিছুকে আল্লাহ বাদ দেন নাই। এই আয়াত দিয়ে কারা দলিল দিয়ে জানেন? এই আয়াত দিয়ে দলিল দিয়ে যারা হাদিস অস্বীকার করে তারা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই বলে যে কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেন নাই, কিন্তু আসলে এই কিতাবটা কি বোঝানো হয়েছে? লওহে মাহফুজ বোঝানো হয়েছে, কোরআন বোঝানো হয়নি এখানে। এটা বিল ইজমা, যত মুফাসসির দেখবেন এটাই বলছে। কারণ এর আগে বলা হয়েছে যে তোমাদের মতো যত প্রাণী আছে, আরো পানিকুল আছে, তোমরা অনেক কিছু জানো না, এই পানিকুলের রিজিকের ব্যবস্থা আমি করি, কোথায় আছে এটা আমি জানি, এগুলি আমি কোনো কিছুই আমার কিতাবের মধ্যে বাদ দেয়নি। একটু কোন কিতাব? লওহে মাহফুজের মধ্যে লেখা আছে। এই বেটারা আয়াত পাইয়া সুযোগ বুঝে এটা নিয়ে এসে কোরআন শরীফ বানাই ফেলছে, বলছে কোরআনে তো সব আছে। হ্যাঁ, কোরআনে মৌলিক তথ্য আছে, কোরআনে মৌলিক তথ্য আছে। হ্যাঁ, আমরা উদাহরণ দিয়েছিলাম আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন দিয়ে, মনে আছে তোমাদের? তিনি একবার এখানে বেড়াইতে গেছেন দেশের বাইরে, ওখানে তিনি খাইতে বসছেন হোটেলে। তো হোটেলে আসে বলছিলাম ওই দিন, হোটেলে আসে বলছিল যে এই যে এটা তোমরা বলে তোমাদের কিতাবের মধ্যে সবকিছু আছে, হ্যাঁ, তো আমাদের এই যে মোগলাই পরোটাটা, মোতাব্বাক বলে আরবিতে, মোগলাই পরোটা, এটা কোরআনে কোন জায়গায় আছে বলতে হবে তোমার। বুঝে আসছে? বেদা লাগেছে না একটা? উনি কিন্তু সহজ উত্তর দিচ্ছেন, কাই এটা কে বানাইছে? কিন্তু আমাদের কারিগর দেখে বলে কিরে কেমনে বানাইছিস? কেন আটা দিয়ে, তেল দিয়ে, ওটা দিয়ে, ওটা দিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের কিতাব এটা উল্লেখ আছে। বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তারা জিজ্ঞাসা করো। আমাদের কিতাব উল্লেখ আছে, আমি জানতাম না, আমাদের কোরআন কিছু জেনে নিচ্ছি, আমাদের কিতাব উল্লেখ আছে। এটা সুন্দর জবাব, আর কি এটা জবাব দিতে পারবে? এটা সুন্দর জবাব দিছে। এটাতে তুমি যেটা মনে করছো না, এটা তো মৌলিক জবাব এখানে আছে। সুতরাং এরা কি করবে? সবসময় প্যাচ করতে থাকবে। যারা ওরা নিজেরা ব্যাখ্যা করলে জায়েজ, রসুলের ব্যাখ্যা করলে আর নিতে চায় না, অহংকারী গোষ্ঠী। আলা কুল্লি হাল, এই আল্লাহ তাআলা দ্বিতীয় স্তরে লিখেছেন, তৃতীয় ভাবে তিনি হওয়া চান, তার চাওয়া ব্যতীত কোনো কিছু হয় না, বুঝছেন তো? তার চাওয়া ব্যতীত কোনো চাওয়া একটা, আর ইচ্ছা আরেকটা। চাওয়া এবং ইচ্ছার মধ্যে একটা পার্থক্য আছে। চাওয়াটা হচ্ছে সর্বব্যাপী, এটার কোনো লা রাদ্দা লিকাদায়, তিনি যে ফয়সালা করেছেন, এটা চাওয়াটা, এটাকে কেউ বলতে পারে না যে আমি এটার বাইরে যাব। এটাকে বলা হয় আল ইরাদা আল কাউনিয়া, সর্বব্যাপী চাওয়া, জগৎ প্রাকৃতিকভাবে চাওয়া। এটা ইরাদা আল কাউনিয়ার নামে আরেক নাম হচ্ছে মাশিয়া। বুঝে আসছে?
অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে কোরআনে কারীম বলছেন যে আল্লাহ চাওয়া, শাআ মাশিআ বলছে চাওয়া, এটা অনুবাদ করবেন। এর অর্থ হচ্ছে তিনি যেটা চেয়েছেন এটা কোনোভাবেই ভোট দিবে না। তা আমরা যত কিছু চাই তার ওইটার অধীন, তিনি যদি না চাইতেন আমরা চাইতে পারতাম না, আমরা ইচ্ছা করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যাই চাও আল্লাহ না চাইলে এটা তোমাদের চাওয়ার ভিতরে আসতে হবে। এই জন্য আল্লাহ চাওয়ার পরে আমাদের চাওয়াটা আসে, বুঝলেন তো? তো এখন আপনি বলতে পারেন তাহলে তো আল্লাহ চাইছে আমি মূর্তি পূজা করি, আমার কি দোষ? না, এটা না। কেন? এইটা আপনি যেটা করেন উলুহিয়ার কারণে আপনি ধরা খেয়ে গেছেন। আপনাকে তো বলে নাই মূর্তি পূজা করতে, আপনার হচ্ছে এরাদা শারঈয়া, আপনার এরাদা কাউনিয়া আপনার নাই। এরাদা শারঈ এরাদা আপনি করতে পারেন, শরীয়তগতভাবে চাইতে পারেন, কিন্তু আপনি যেটাই চাইবেন এটা শরীয়তের ভিতরে হতে হবে। আপনি শরীয়ত লঙ্ঘন করার কারণে আপনার শাস্তি হচ্ছে। আল্লাহর চাওয়াটা ব্যাপক। আল্লাহ দুইভাবে চায়, প্রাকৃতিকভাবে হওয়া চায়, সূর্য পূব দিকে ওঠে পশ্চিম দিকে। আবার আল্লাহ চান আমরা কি করি? ঈমান আনি। আল্লাহ যেটা প্রাকৃতিকভাবে চান এটা অপরিবর্তন, যেটা শারঈভাবে চান এটা হতেও পারে না হতে পারে। যেটা প্রাকৃতিকভাবে চান যাতে সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির সাথে জড়িত না, এটা এমনি। আর যেটা আমরা শারঈভাবে চান এটা সন্তুষ্টি জড়িত আছে। এই জন্য আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ সন্তুষ্ট হন, কিন্তু আবার করতেও পারি না করতে পারি। কিন্তু আমরা যে মরে যাই, মরা আছে না, মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, এটা কি আমরা না আসে পারবো? এটার সাথে কি সন্তুষ্ট জড়িত না? পার্থক্য বুঝছেন তো? তাহলে এইটা অনেকে বুঝে না। এরাদা কাউনিয়া এরাদা শারঈয়া যেটাকে বলা হয়, আল্লাহর ইচ্ছা প্রাকৃতিকভাবে চাওয়া আর শরীয়তগতভাবে চাওয়া, এই দুইটা যদি পার্থক্য না করতে পারেন এই মাসআলাতে আপনি জীবনে হল পাবেন না, তাকদীরের মাসআলাতে কোনোদিন আর সমাধান পাবেন না। এই জন্য দুইটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে, যে এই দুইটা বুঝলে আপনার কাছে কেউ আর ধোঁকা দিতে পারবে না আপনাকে। দুইটা জিনিসকে, যে আল্লাহ চাওয়া দুই প্রকার, একটা হচ্ছে শারঈ চাওয়া, একটা হচ্ছে কাউনি চাওয়া। কাউনি মানে প্রাকৃতিকভাবে বলছি, মানে যেটার সাথে সন্তুষ্টির বিষয় নেই। শেষ করবো? আচ্ছা, শেষ করছি ইনশাআল্লাহ এখনই। তো আর একটা জিনিস রয়েছে, ওরে আল্লাহ প্রশ্ন তো ঢালি। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে একটা চাওয়া বুঝলেন তো, এই চাওয়ার সাথে কি আমার কোনো কাজ আছে? তাহলে যারা বলে আল্লাহ আমরা করবো বলে আল্লাহ চাইছে আল্লাহ দেখছে, এগুলো মিথ্যা কথা, এগুলো বলার কোনো সুযোগে নেই। কারণ আমি তো নাই, ঈশ্বর সম্পৃক্ত, রবিয়ত এবং আসমা সিফাতে সম্পৃক্ত। এটা একটা ভুল ছাড়া কিছুই নেই। দেখ বিসমিল্লাহ, দেখি এর ওখানে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন। কয়টা স্তর গেল? 3টা। 4 নম্বর হচ্ছে সৃষ্টি। সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টি শুধু করেছেন তা নয়, তিনি সৃষ্টি করেছেন আমাদের কর্ম, তিনি সৃষ্টি করেছেন। এই যে আমি হাত নাড়াচ্ছি এটাও আল্লাহর সৃষ্টি। কিন্তু আমাকে ক্ষমতা দিয়েছেন ওইটাও তিনি দিয়েছেন। তো আমি কোনটা দিয়েছেন জানি না, আমার কাজ কি? তার কাছে চাওয়া। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। এই জন্য আমি কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। বুঝে আসছে কথাটা? এই জন্য সারাদিন আমি এটা চাইতে থাকবো, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই দোয়াগুলি কেন করি? যাতে ক্ষণিকের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির বাইরে না যাই। কারণ আল্লাহর সন্তুষ্টির বাইরে গেলে আমার বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর সৃষ্টি, তিনি সৃষ্টি যেমন আমাদের করেছেন, আমার কর্ম তিনি সৃষ্টি করেছেন। তবে সব কর্মে তিনি সন্তুষ্ট না। যেগুলি শরীয়ত অনুমোদিত হবে তিনি সন্তুষ্ট হবেন, শরীয়তের বাইরে গেলে তিনি অসন্তুষ্ট হবেন। আমার কর্মের কারণে এই যে আমাকে যে স্পেসটা দিয়েছেন, যে আমি ভালো মন্দ দুইটার দিকে তাকাইতে, হাদাইনা হুম নাইস দেই, ভালো মন্দ দুইটা আমাকে জ্ঞান দিয়েছেন, দেখতে দিয়েছেন। এখানেও আবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদতে হবে, আল্লাহ আপনি তো দুইটা পথ দিয়েছেন, আমাকে দয়া করে ভালোর দিকে দেন, আমাকে হেদায়েতের দিকে দেন। আমি ওই দলারের দিকে যেতে চাই না। যত বেশি কান্না করবেন তত বেশি এটা পাবেন, আর যত বেশি চিন্তা করবেন আল্লাহ এটা কেন দেখলো, তাহলে প্রশ্ন হারামের দিকে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি কি করবেন তোমার প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কারণ তুমি দাসের উচিত না মনিবের উপরে কথা বলা। দাসের উচিত না মনিব কি করবেন একটা প্রশ্ন করবে, অর্থ হচ্ছে বিপদে পড়ছে। এই কাজগুলি ইবলিস যেমন করছে, তোর মুশরিকরা করছে,
অনুরূপভাবে এই কাজগুলি এর আগে আরো কিছু মানে মাজুসরা করেছে। মাজুসরা এই ভেজাল থেকে বাঁচার জন্য কি করছে জানেন? কয় যে না, ভালো কর্মগুলোই আল্লাহ চায়, খারাপ কর্মগুলি অন্য শয়তান চায়, সেই জন্য হয় না। শয়তান শয়তান তৈরি করছে মনে করেন, এই জন্য তারা দুই আল্লাহ বিশ্বাসী। আর হিন্দুরা তিন আল্লাহ, একজন সৃষ্টি করছে, একজনে কল্যাণকামী আছে, একজন ধ্বংসকামী বানিয়েছে, তিনজন বানিয়েছে। এগুলো সব হলে পথভ্রষ্টতা, বিবেক। আল্লাহ বিবেকের আদর্শচ্যুতি। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু তিনি নিতেন। আমাদের আমলও তিনি সৃষ্টি করেছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত একটা কাজ করে যেতে হবে, কি আল্লাহর কাছে নথি স্বীকার করে দিতে, আল্লাহ আমাকে মৃত্যুর আগেও আপনি আমাকে পথভ্রষ্ট করেন না, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আউযু বিআজমাতিকা, আপনার আজমতের কাছে আমি চাচ্ছি কোনোভাবেই যেন আমি পথভ্রষ্ট না হই। এটা হচ্ছে আজমতের বর্ণনা। মহান রব্বুল আলামিনের এগুলি জানলে আপনার আল্লাহ তাআলা সম্পর্কে আজমত বাড়বে না কমবে? এই জন্য আমরা এই হাদিসটি আজকে পড়লাম। ইনশাআল্লাহ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় হাদিসটা আমাদের পড়া হলো, ইনশাআল্লাহ তৃতীয় হাদিস আমরা পরে পড়ব।